আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার কথা হচ্ছে আশা করি ঠিকঠাক মতো শুনতেছো। ওকে। আজকে হচ্ছে মানে এই সেট আপে প্রথম আর কি, এই জন্য হয়তো আমাকে একটু উজ্জ্বল উজ্জ্বল লাগতেছে। তোমরা কেমন আছো এটা একটু বলো। আজকে হচ্ছে আমরা সবচেয়ে ছোট অনুশীলনী জ্যোতির্বিজ্ঞান, যেটা খুবই ইজি, সেটা হচ্ছে করব। এবং আমরা এই অনুশীলনীটা আশা করি হচ্ছে আজকে আজানের আগে আগেই শেষ করব। ওকে, আমরা কথা কম বাড়ায় জাস্ট 1 মিনিটের মধ্যে আমি স্টার্ট করবো, ঠিক আছে? জাস্ট হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমি ক্লাস স্টার্ট করে দিব। আর হচ্ছে এভরিওয়ান মেনশনটা দিয়ে নিই আমি, তারপরেই আমাদের ক্লাস হচ্ছে স্টার্ট করব। ওকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আর রেজাল্টটা হচ্ছে আমি স্কিল রিলের যেটা আজকে ক্লাস শেষে দিয়ে দিব এটা। ওকে। এই ক্ষেত্রে আমি 2টা রেজাল্ট করছি, তোমাদের বলে নেই আগে। যারা হচ্ছে যারা হচ্ছে তোমার মানে 8টা আমি কনসিডার করছি, 8টা 7 পর্যন্ত যারা দিছো এক্সাম, তাদের রেজাল্টটা আমি মেইন এক্সামের রেজাল্টে কাউন্ট করছি। এরকম এক্সাম পাইছি হচ্ছে 600 জনের, 650 জনের অ্যারাউন্ড। আর টু সাম এক্সটেন্ট আজকে সকাল, কালকে রাত 8টা 30, 8টা 17 এরকম অনেক এক্সাম দিছো, এরকম প্রায় 1000 জন এক্সাম দিছো তোমরা। ওকে। বাট সেগুলো হচ্ছে আমি কাউন্ট করিনি, যেহেতু আমি বুঝলাম 8টা থেকে 8টা 5, 7 থেকে 8 পর্যন্ত আমি আসলে নিছি এক্সামের কাউন্টটা। তো সবাই যারা এক্সাম দিছো অ্যাটলিস্ট তাদের জন্য একটা আলাদা র্যাঙ্ক করছি। বাট এখন যেটা দেখাবো এটা প্রাইজের জন্য, ঠিক আছে, টপ 3-এর। আর যারা হচ্ছে মানে টু সাম এক্সটেন্ট যে আমি ভাই এক্সাম দিছি আমার রেজাল্ট জানতে চাই, ওটার জন্য আরেকটা আমি রেজাল্ট করে ফেলছি অলরেডি। ওকে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে একটু এটা দিয়ে তোমার আজকের ক্লাসটা শুরু করে দিই। So, আমি হচ্ছে দিয়ে দিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে ইজিয়ার হবে। আমি দেখো, ক্লাসটা শুরু করার একটা কথা তোমাদের বলি। এই ক্লাসটা ভালো মতো করতে মার্কস প্রায় 17 দশমিক সামথিং হাইয়েস্ট। আচ্ছা, সো এই ক্লাসটা আমি তোমাকে একটু বলি। ফার্স্টের 10টা মিনিট আমি যখন তোমাকে পড়াই, একটু মনোযোগ দিয়ে ফার্স্টের 10টা মিনিট পড়বা, ঠিক আছে? 10টা মিনিট আমি তোমাকে পুরো চ্যাপ্টারটার একটা ছোট একটা গুছানো আকারের একটা জিনিস লিখে আনছি। তো এটা তোমাকে মানে জিনিসটা বুঝতে অনেক বেশি হেল্প করবে। ওকে। এবং পরবর্তী এমসিকিউগুলো দেখবো আমি খুব ফাস্ট চাইতেছি। ওকে, সো আমি বেশি আনা করে ডিরেক্টলি স্টার্ট করি। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আম, আমাদের এটা দেখো যে ভুল আছে কি কি তোমরা অ্যাজ ইউজুয়াল জানো, আমি এগুলো হচ্ছে লিখে রাখছি। কনফিউজিং আরও কিছু লিখে রাখবো আমি, যেগুলো তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে। দেখো, এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের নক্ষত্রের সৃষ্টি এবং হচ্ছে পরিণতি নিয়ে। তো আমরা বলি হচ্ছে নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়। ফার্স্টে অনেকগুলো গ্যাস থাকে, স্পেসিফিক্যালি হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম। এদের কি হয়, এদের মধ্যে ফিউশন বিক্রিয়া হয়। ফিউশন কিন্তু নট ফিশন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়ে যে তাপ উৎপন্ন হয়, দেন সেটা হচ্ছে নক্ষত্রে কনভার্ট হয়। ওকে। সো এইখানে তোমাদের ছোট্ট একটা জিনিস আমি তোমাদের বলি, এটা আমি অ্যাজ ইউজুয়াল মনে রাখতাম ফিউশন এবং ফিশনের মাঝখানে, ঠিক আছে? ফিউশন জিনিসটা কি? ফিউশন জিনিসটা হচ্ছে জোড়া লাগা। মানে এটা একটা মৌল, মনে করে এর সাথে আরেকটা জোড়া লাগলো, এর সাথে আরেকটা জোড়া লাগলো, অডিকার হয়ে গেছে, এটা হচ্ছে ফিউশন, ঠিক আছে? মানে জোড়া লাগা। এখন ফিশন জিনিসটা হচ্ছে কি? ফিশন জিনিসটা হচ্ছে কাটা বা ভাঙা। দুইটা থেকেই কিন্তু শক্তি পাওয়া যায়, এখান থেকেও পাওয়া যায়, এখান থেকেও। বাট এটা জোড়া লাগায় শক্তি পাই। ফিশনে হচ্ছে আমি কি করি, আমি হচ্ছে এটাকে জোড়া লাগাই না, বরং আমি এটাকে ভাঙা ভাঙা হচ্ছে শক্তি পাই। তাহলে আমি তোমাদের একটা নর্মাল এখানে এক্সাম্পল দিই। ধরো ধরো আমি এটাকে আমি মনে রাখতাম তোমাকে বলি। ধরো এটা হচ্ছে কি একটা ফিশ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিশ, অ্যাক্টিনোপটেরিজি। এখন এই ফিশটাকে যখন তুমি খাও, বা ফিশের আসলে আমরা কি করি বলো তো? ফিশকে আমরা কাটি না, কাট 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 করি। তাহলে জিনিসটা এরকমই। ফিশ মানে হচ্ছে একটা মাছ, যেই মাছটাকে তুমি কি করছো, যে মাছটাকে তুমি হচ্ছে কাটতেছো, এরকম একটা একটা পার্টে পার্টে ভাগ করতেছো। মানে ফিশন মানে হচ্ছে একটা মাছের মতো মাছ কাটা। তাহলে ফিশন মানে কাটা। আশা করি এই টাইপে হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে না। জাস্ট নর্মালি এটা আমার আমার ক্ষেত্রে কাজ করতো আর কি। ফিউশন মানে এটা, ফিশন মানে কাটা, মাছের মতো। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি বলা হয়েছে। এরপরে মোটামুটি আমি এখানে একটা জিনিস বুঝাবো যে নক্ষত্রের জন্ম মৃত্যু, মানে জন্মকুণ্ডলী যেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল বলি, যে নক্ষত্রে আসলে হয়টা কি, ঠিক আছে? নক্ষত্র আসলে কেমনে কেমনে কি কি হয় সেটা। তো ফার্স্টে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমাদের এখানে এই যে M0 লেখা আছে না, 1.4 M0 M0 M0, এই M0 জিনিসটা কি? M0 হচ্ছে সৌরভর, অর্থাৎ সূর্যের ভর, ঠিক আছে? তো আমরা হচ্ছে সূর্যের যেই সূর্য যে একটা নক্ষত্র, যেহেতু আলো দিচ্ছে, তাহলে তার রেসপেক্টে বিভিন্ন ভরের তুলনা করে সেই সকল নক্ষত্রের পরিণতি কি হইতে পারে, জন্মের সময় কেমন ছিল, এই রিলেটেড একটা ফ্লো চার্ট তোমাদের আমি এখানে দিয়ে দিছি। ওকে, তাহলে একটা ফ্লো চার্ট স্টার্ট করি। দেখো,
এম নট সৌরভর, অর্থাৎ কোনো একটা নক্ষত্রের ভর যদি 1.4 ইন্টু এম নট, অর্থাৎ সূর্যের ভরের 1.4 গুণের কম হলে, ঠিক আছে, কম হলে কি হয়, ফার্স্টে এটা জন্মের সময় নক্ষত্র, ওকে, একটা নর্মাল নক্ষত্র আলো ছড়াইতেছে, দেন সেটা কয়দিন পরে বড় হয়ে হবে হচ্ছে লাল দানব, মানে হচ্ছে এটার সাথে সাইজে বড় হবে, দেখতে হবে কি লাল কালারের, ওকে। তারপরে কি, লাল দানবটার মধ্যে একটা বিস্ফোরণ হবে, লাইক এটা এরকম ঠাস করে ফাইটা যাবে, ফাইটা গিয়ে কি হবে, ফাইটা গিয়ে হবে হচ্ছে সাদা বামন, অর্থাৎ অনেক বেশি রাগ ছিল, চিন্তা করো রাগের পর মানুষ কি হয়ে যায়, কুল ডাউন হয়ে যায়, মানে লাল থেকে পরে সে সাদা হয়ে যায়, ওকে। তাহলে সে হচ্ছে লাল দানব থেকে সাদা বামন হয়ে গেছে, লাইক আগে অনেক ফুলা ছিল রাগে, এখন হচ্ছে শান্ত হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝখানে একটা কন্ডিশন থাকে, এই যে বিস্ফোরণটা, এই বিস্ফোরণটাকে আমরা বলি হচ্ছে নোভা বিস্ফোরণ। কি বলা হয় এটাকে, নোভা বিস্ফোরণ, ওকে, নোভা, নট সুপারনোভা। এবং এই অবস্থায় বিস্ফোরণের টাইমে একটা ধূলিকণা টাইপ, একটা মেঘের মতো সৃষ্টি হয় বিস্ফোরণের টাইমে, ধর বিস্ফোরণ হওয়ার পর একটা ধূলিকণা মেঘের মতো সৃষ্টি হয়েছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নেবুলা, ওকে, এটাকে আমরা বলি নেবুলা। তো এরপরে কি হয়েছে, এই সাদা বামনটা কি হয়েছে, আস্তে আস্তে আরো ছোট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দেখো এখানে কোনো কিছু কালার দেখবা না তুমি, এখানে একটা কালো বামন সৃষ্টি হয়, লাইক সাদা ছিল এরপরে হচ্ছে কালো বামনে কনভার্ট করছে, তাহলে হচ্ছে কি হয়েছে, দানব থেকে সে কি হয়ে গেছে, দানব থেকে বামন হয়ে গেছে, তারপরে সে সাদা বামন থেকে কালো বামনে কনভার্ট করছে, ওকে। এটা হচ্ছে 1.4 এম নট এর কম যারা, তাদের হচ্ছে কাহিনী। সেকেন্ড দেখো কি বলছে, যে যাদের ভর 1.4 থেকে 3 এম নটের মাঝখানে, তারা কি ছিল, তারা ফার্স্টে নক্ষত্র ছিল, রাইট, ফাইন। তারপরে তারা অতি লাল দানব, অতি লাল দানব জিনিসটা কি, এটা যদি লাল দানব হয় এর চাইতেও সাইজে বড়, ঠিক আছে, এর চাইতেও সাইজে বড় একটা লাল কালারের নক্ষত্রই বলতে পারো, তো এটাকে অতি লাল দানব বলা হয়, কারণ কি অনেক বড় সাইজ হয়েছে। তো এরপরে কি হয় আমরা জানি, বিস্ফোরণ হয়, বাট অতি লাল দানবের যে বিস্ফোরণটা দেখো, লাল দানবের বিস্ফোরণ নোভা, অতি লাল দানবের বিস্ফোরণ সুপারনোভা, মানে অতির জন্য সুপার আসছে একটা, তো সুপারনোভা বিস্ফোরণ। এবং অতি লাল দানব সুপারনোভা বিস্ফোরণের ফলে কি হয় জানো, নিউট্রন তারকায় কনভার্ট হয়, নট লাইক সাদা বামন, সে হচ্ছে নিউট্রন তারকায় কনভার্ট হয়, ওকে। আচ্ছা, এবার আমরা একটু আসি 3 এম নটের বেশি যারা হয়, 3 এম নটের বেশি যারা হয় তারা হচ্ছে নক্ষত্র ফার্স্টে থাকে, দেন নক্ষত্র থেকে সে কনভার্ট হয় আবারও অতি লাল দানব, আবারও সুপারনোভা, বাট তাদের ফাইনাল পরিণতি হচ্ছে ব্ল্যাক হোল। অর্থাৎ আমরা যে ব্ল্যাক হোল নিয়ে অনেক বেশি এমফাসাইজ করি, অনেক বেশি জিনিসটাকে রোমান্টিসাইজ করি যে ব্ল্যাক হোলটাকে, সেই ব্ল্যাক হোলটা হচ্ছে কোনটা, সেই ব্ল্যাক হোলটা হচ্ছে 3 এম নটের বেশি হলে। আরেকটা জিনিস বই লেখা আছে, সেটা হচ্ছে কি, মাঝে মাঝে নিউট্রন তারকাটাও না ব্ল্যাক হোলে কনভার্ট করতে পারে, ওকে, নিউট্রন তারকাটা হচ্ছে ব্ল্যাক হোলে কনভার্ট করতে পারে। আমি থ্রু আউট দ্য কেসে তোমাকে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে একটু বুঝাইছি, যে ইয়া করে তোমার হচ্ছে আচ্ছা পিডিএফ অনুসারে উত্তর আমি সবগুলো পিডিএফ এর মতো দেই নেই অনুশীলনীতে কালকে, ওকে, আমি অনুশীলনীতে কালকে কিছু ডেটা চেঞ্জ করছি, ওকে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস আছে যে 1.4 এম নট, এটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা, মানে আগে মনে করা হইতো যে সবার পরিণতি হয়তো বা এই কালো বামুনি, ঠিক আছে, বাট চন্দ্রশেখর হিসেবে বলছে 1.4 এম নটের যদি বেশি হয় তখন হচ্ছে আরও কিছু এক্সটার্নাল চেঞ্জ আসে, তো চন্দ্রশেখর বিজ্ঞানীর নাম অনুসারে 1.4 এম নটকে আমরা বলি হচ্ছে চন্দ্রশেখর সীমা, ওকে। তাহলে আমি কি তোমাদের এই স্লাইডটা বুঝাইতে পারছি কিনা, মোটামুটি বইয়ের অনেক প্যারাদায়ক একটা মানে পার্ট বা অনেক বেশি রিডিং পড়া লাগে, মোটামুটি গুছায় তোমাদের এটা আনছি, এটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ঠিক আছে। এতটুকুর উপর ক্লিয়ার করে আমি তোমাকে হচ্ছে পরবর্তী অনেক ফাস্ট আনবো আজকে জ্যোতির্বিজ্ঞান, কারণ নাই কিছু, সব তাত্ত্বিক জিনিসপাতি, কি বুঝাবো মানে আমি, বাট এতটুকু বুঝাইছি, ওকে, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার আই গেস, রাইট। ওকে, ঠিক আছে। সো এরপরে এটা তোমার পড়ার টপিক না, যদি একটু দেখতে মন চায় ভাই দেখতে কিরকম, দ্যাটস ইট, আর কিছু না, এটা পড়ার জিনিস না, জাস্ট হচ্ছে তোমাকে আমি কি করছি, জাস্ট একটু দেখতে, এগুলো তো কিছু লাগতেছে না তোমার, বাদ এগুলো, জাস্ট এখান থেকে দেখতে পারো, আচ্ছা দেখতে কিরকম, নিজের মনের কৌতূহলের জন্য। আচ্ছা, আমি আরেক দফা হচ্ছে তোমাকে এখন প্রেসাইজ করবো জিনিসটাকে, ঠিক আছে, আমি আরেক দফা জিনিসটাকে তোমাকে হচ্ছে প্রেসাইজ করব, যে এইখানেও যে আমরা কণাসমূহ নিয়ে কথাবার্তা বলি না, যে মৌলিক কণাসমূহ দুইটা, একটা প্রতিকণা এবং হচ্ছে কণা, কণা এবং প্রতিকণা দুইটা, পার্টিকেল অ্যান্ড অ্যান্টি পার্টিকেল, এটা একটা গেছে ওদিকে। আরেকটা হচ্ছে আমরা নর্মাল যে কণাসমূহ বলি, এই কণাসমূহ কিভাবে গঠিত হয়, কয়টা টাইপ নিয়ে হচ্ছে গঠিত হয়, সেই কণাসমূহ আমরা বলি হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। কোন কোন দুই প্রকার, ফার্স্টে আমার কাছে দেখো এখানে কি কি আছে, আমার কাছে আছে হচ্ছে ফার্মিয়ন, ঠিক আছে, ফার্মিয়ন। আমি বলি, আমি এগুলো কিন্তু লিখে আনতেছি কেন, তোমাদের ক্লাসে টাইম যেন কম লাগে, ঠিক আছে, এই জন্য জাস্ট লিখলে আমাদের আরও বেশি টাইম যেত, টাইম লস করতে চাইছি না আমি এই জন্য। সো ফার্মিয়ন যেটা, ফার্মিয়ন একটা, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বোজন, ওকে, এই দুই ধরনের কণা আমাদের কাছে আছে। এখন ফার্মিয়ন যেটা, ফার্মিয়নকে আমরা বলি বস্তু কণা,
ওকে, লাইক তুমি চিন্তা করো, আমার কাছে এই যে মোবাইলটা আছে এটা একটা বস্তু, এই বস্তু সৃষ্টি করতেছে ফার্মিয়ন। আমার কাছে এখন আবুল হাসান স্যারের হচ্ছে জীববিজ্ঞান বই আছে, তাহলে এটা তৈরি করার জন্য ফার্মিয়ন কাজ করছে। আচ্ছা, তাহলে বিভিন্ন বস্তু তৈরি করার জন্য কাজ করে হচ্ছে ফার্মিয়ন। ওকে, বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, বস্তু আমি তৈরি করছি বাট ওইটার মধ্যে আমার ভর দিতে হবে। এখন ভর মানে কি আমরা জানি না, ভর মানে শক্তি, বল, এইগুলা, তাই না? তাহলে তুমি এই বস্তুটা দেখতে এরকমই আছে, কোনো চেঞ্জ নাই, বা আমার মোবাইলটা দেখতে এরকমই আছে, কোনো চেঞ্জ নাই, এটা বস্তু, বাট এটার যে ভর প্রদান করবে, ভর মানে একটা শক্তি, এটার যে শক্তি প্রদান করবে, এর যে বল প্রদান করবে, এটা কিন্তু ফার্মিয়ন করে না। এটা করে কে? এটা করে হচ্ছে বোজন। ওকে, এটা করে কে? এটা করে বোজন। তাহলে ফার্মিয়ন হচ্ছে বস্তু কণা, বস্তু সৃষ্টি করতেছে, বোজন হচ্ছে বল সৃষ্টিকারী কণা, যেটা হচ্ছে তোমার বল সৃষ্টি করবে, ভর সৃষ্টি করবে, শক্তি সৃষ্টি করবে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক ওদের কাজ। এরপরে তুমি দেখো যে এদের স্পিন নিয়ে আমি বলি, স্পিন মানে ঘুরতেছে কেমন, এই পার্টিকেলটা কেমন ঘুরতেছে। স্পিন হচ্ছে এটার কত? স্পিন হচ্ছে এটার হাফ। এটার স্পিন নিয়ে আমরা দেখবো আস্তে আস্তে ভিতরে যখন যাবো তখন। আচ্ছা, এবার বলা হয়েছে কি, কোয়ার্কের কথা বলা হয়েছে, ঠিক আছে? আমরা যে বললাম আমরা টপ, বটন, আপ, ডাউন, তারপরে হচ্ছে কি 6 প্রকার যেটাকে আমরা বলছি কোয়ার্কের মধ্যে। তারপরে হচ্ছে কি আমরা বলি চার্ম এবং হচ্ছে স্ট্রেঞ্জ, এগুলো তোমার হচ্ছে টুকটাক থাকে। তো এই কোয়ার্কের 6 প্রকার ওইখানে গেছিল। আর আরেকটা থাকে হচ্ছে লেপটন। লেপটন হচ্ছে 3 প্রকার। কি কি লেপটন আছে আমাদের কাছে? ইলেকট্রন, মিয়ন এবং টাউ, ঠিক আছে? ইএমটি। আগে আমরা ইট পড়ছিলাম না মহাকর্ষ অভিকর্ষে, এখন হচ্ছে আমরা ইএমটি পড়তেছি, সেটা হচ্ছে ইলেকট্রন, মিওয়ান এবং হচ্ছে টাউ। ওকে, এই তিনটা হচ্ছে কার মধ্যে পড়ছে? পড়ছে হচ্ছে লেপটনের মধ্যে। আচ্ছা, আমি তোমার এই জিনিসটা কেমনে মনে রাখবো আমি তোমাকে দেখাই দিচ্ছি কিছুক্ষণ পরে, সমস্যা নেই। এবং দেখো ফার্মিয়ন হাফ বলছিলাম না, কোয়ার্কেরও স্পিনও হাফ, বাট হাফের সাথে সে 1/3ও আসবে, 1/4ও আসবে, এগুলা। এখন আমাদের যে কোয়ার্ক আছে, লাইক অনেক টাইপের কোয়ার্ক আছে, ঠিক আছে? এখন কোয়ার্ক না জোড়া লেগে লেগে, লাইক মনে করো আমার কাছে এটা একটা কোয়ার্ক অ্যান্ড এটা একটা কোয়ার্ক, ঠিক আছে? দেখা যেতেছে কিনা আমি জানি না, সাপোজ মনে করো আমি অন্য একটা জানি, সাপোজ মনে করো আমার কাছে এটা একটা কোয়ার্ক অ্যান্ড এটা একটা কোয়ার্ক। এখন এই দুটো কোয়ার্ক মিলে কি ফর্মেশন করবে? হ্যাড্রন, ঠিক আছে? এই দুটো কোয়ার্ক মিলে হ্যাড্রন ফর্মেশন করবে। আমাদের কাছে 2 ধরনের হ্যাড্রন থাকে। কি কি হ্যাড্রন থাকে তুমি দেখো, একটা হচ্ছে বেরিয়ন, আরেকটা হচ্ছে কি মিজন। বেরিয়ন এবং হচ্ছে মিজন, তাহলে কীভাবে আসছে বুঝছো? ফার্স্টে কণা, এর মধ্যে ফার্মিয়ন একটা, ফার্মিয়নের মধ্যে কোয়ার্ক একটা, কোয়ার্কগুলো মিলে জোড়া লেগে হ্যাড্রন ফর্মেশন করে। ওইখানে হ্যাড্রন আবার 2 টাইপের। কি কি? একটা বেরিয়ন এবং একটা হচ্ছে মিজন। আচ্ছা, একটু তোমাকে বলি, আমার যে নিউট্রন এবং প্রোটন আছে না, নিউট্রন অ্যান্ড দেন প্রোটন, এরা কিন্তু একটা হ্যাড্রন, এবং এটা কোন ধরনের হ্যাড্রন? এরা কিন্তু হচ্ছে বেরিয়ন টাইপের হ্যাড্রন, ঠিক আছে? এরা কি বেরিয়ন টাইপের হ্যাড্রন। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাই ইলেকট্রন কোথায় গেল? ইলেকট্রন কি অনেক হালকা না? যে কোনো হালকা জিনিসকে তোমরা কি করো? ল্যাপটাই দাও না? একদম ল্যাপটাই দিছি পুরো, একদম হালকা জিনিসপাতি এটা। তাহলে লেপটনের মাঝখানে সব হালকা জিনিসের কথা চিন্তা করবা। লেপটন তাহলে হালকা জিনিস কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন দিয়ে ইএমটি, মানে ইলেকট্রন, মিয়ন এবং হচ্ছে টাউ, ঠিক আছে? তাহলে ইলেকট্রন, মিয়ন, টাউ লেপটনের মধ্যে পড়ছে, এই জন্য এটাকে সবচেয়ে হালকা বলা হয়। স্পিন হচ্ছে হাফ, অর্থাৎ ইলেকট্রনের স্পিন মনে আছে, প্লাস মাইনাস হাফ করতাম আমরা, ওইটাই কিন্তু এখানে আসছে, বুঝতে পারছো? লেপটন কিন্তু তোমার জন্য মনে রাখা ইজি। লেপটন কি? লেপটন হচ্ছে লেপটাই দিছে, লেপটাই দেয় কি? হালকা জিনিস। আচ্ছা, হালকা সবচেয়ে কি জিনিস জানি? ইলেকট্রন। ইলেকট্রনের সাথে কি কি পরিচিত জানি? ইএমটি, মানে ইলেকট্রন, মিয়ন, টাউ। স্পিন কত? হাফ। তাহলে যদি লেপটনের স্পিনও হাফ হয়, ফার্মিয়নের স্পিনও হাফ, কারণ ফার্মিয়ন এটার মধ্যে মাঝখানে পড়ছে। আর কোয়ার্ক কি হবে? কোয়ার্ক হচ্ছে আরও অনেকগুলো আসছে, 1/2, 1/3, 1/4 এইভাবে। আর এরপরে হ্যাড্রন থেকে এইভাবে তুমি সিকোয়েন্সটা পড়বা। আমি কিন্তু এই সাইডটা শেষ করছি। রাইট নাও আমি যাব হচ্ছে তোমার যে এই পার্টটাতে, বোজনে, ঠিক আছে? বোজন হচ্ছে কি? বোজন ফর বল সৃষ্টিকারী কণা। বোজন একটা ভাব আছে কিন্তু তোমার মাঝখানে, বল বল টাইপ, ব ফর বোজন, ব ফর বল। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা বলি হিগস বোজন এবং হচ্ছে গেজ বোজন। আচ্ছা, হিগস বোজন যেটা, হিগস বোজনটা হচ্ছে ভর সৃষ্টি করে এবং এটাকে ঈশ্বর কণা বলা হয়। হিগসের মাঝখানে দেখো একটা নামের মধ্যে একটা ভাব আছে, ঠিক আছে? সো হিগস বোজন হচ্ছে ভর সৃষ্টি করে, এই জন্য এটাকে গড পার্টিকেল বা ঈশ্বর কণা বলা হয়। এটা কিন্তু আসছিল মেডিকেলে, গড পার্টিকেল। চার্জ হচ্ছে 0, স্পিনও হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এর কাজ কিছুই না, এর চার্জ থাকবে না, স্পিন থাকবে না, ও জাস্ট ভর সৃষ্টি করবে। ও হিগস বোজন, ও আর কোনো কাজ করে না। বস, ও বসের কাজ কি? বসের কাজ একটাই, ভর সৃষ্টি করা। স্পিনে তার কোনো কাজ নাই, তার চার্জে কোনো কাজ নাই, ঠিক আছে? এটা হচ্ছে হিগস বোজন। অ্যান্ড দেন তুমি গেজ বোজনে আসো। গেজ বোজন দেখো, এইখানে তুমি দেখবা, তুমি প্যাচ লাগাবা কোন জায়গায়, আমি সেইটা একবার তোমাকে বুঝাবো, সমস্যা নেই। গেজ বোজন হচ্ছে মৌলিক বল আদান প্রদান করে। কি কি মনে আছে? গ্র্যাভিটন, মনে আছে? গ্র্যাভিটন যে কিসে আদান প্রদান করতে? মহাকর্ষ বলের ওরকম আসবে। তাহলে এটা হচ্ছে মৌলিক বল আদান প্রদান করে। এটা হচ্ছে কি? স্পিন। স্পিন হচ্ছে গ্র্যাভিটন যদি বলা হয় 2h বার, 2h বার বলতে h/2 পাই আসে। তো গ্র্যাভিটনের হচ্ছে স্পিন 2h বার। ফোটন, বোজন এবং হচ্ছে গ্লুয়ন,
এদের হচ্ছে 1 বা নর্মালি আমরা বলি H পাই, ঠিক আছে। আর হচ্ছে WZ বোজন। তাহলে দেখো বেশিরভাগ বোজন, দেখো হিগস বোজনের কিন্তু কোনো ক্লাসিফিকেশন তুমি দেখতেছো না। ক্লাসিফিকেশন কোথায় বেশি? গেজ বোজনে। প্যাচ লাগবে এক্সাম হলে এইটাই, যে আচ্ছা গেজ বোজনে কি মানে হিগস বোজনে কি WZ বোজন ছিল নাকি গেজ বোজনে WZ বোজন ছিল, তোমার কনফিউশন ওইখানে লাগবে। তো আমি তোমারে বলি গেজ বোজন মানে কি, গিজ গিজ, কিসে গিজ গিজ করে, মানুষে গিজ গিজ করে, প্রকারে গিজ গিজ করে। তাহলে দেখো এত প্রকারে এই জায়গাটা গিজ গিজ করতেছে। গিজ গিজ মানে তো বুঝছো, মাছের বাজারে যেরকম মানুষ গিজ গিজ করে, গ্যাস গ্যাস করে, ওইটাই। তাহলে গেজ বোজনে টাইপ বেশি। টাইপ বেশির মধ্যে কি কি আছে? গ্র্যাভিটন, তারপরে হচ্ছে এই যে তুমি এখানে দেখো ফোটন, বোজন, গ্লুয়ন, WZ বোজন, সবগুলো হচ্ছে এখানে আসছে। ওকে, তাহলে স্পিন রিলেটেড কাজ শেষ। এখানে স্পিন নাই, এখানে হচ্ছে 2H পার একটা, জাস্ট অনলি একটা গ্র্যাভিটন, আর কেউ না, বাকি সব 1H। জাস্ট একটা মনে রাখবা, এগুলো মনে রাখতেছো না, জাস্ট গ্র্যাভিটন 2H পার, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে আমি কিন্তু এইটার জন্য এটার সাথে প্যাচ না লাগে সেটা দেখাইছি, আর এইটা যেন এটার সাথে প্যাচ না লাগে সেটা দেখাইছি। আশা করি তুমি যদি কয়েকবার এটা পড়ো, এই চারটা পড়াটা খুব ইম্পর্টেন্ট। এই চারটা পড়লে তোমার কিন্তু মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। মৌলিক কণা জিনিসটা হচ্ছে জাস্ট একটা, মানে দুইটা থাকে আর কি। সেটা হচ্ছে কি, একটা কণা প্রতি কণা, লাইক ইলেকট্রন পজিট্রন। ইলেকট্রনের ভর যা, পজিট্রনের ভরতা, বাট ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ, পজিট্রন হচ্ছে ধনাত্মক চার্জ, এতটুকু জাস্ট জাস্ট এত দুইটা এক্সাম্পল ছিল এখানে, আর কিছু নেই। আই গেস আমি বুঝাইতে পারছি, এতটুকু বুঝাইতে পারছি কিনা, ঠিক আছে। হ্যাড্রন, ঠিক আছে। হ্যাড্রন হচ্ছে দুইটা কোয়ার্ক, বা আমরা বলি মোর দ্যান কোয়ার্ক, অনেকগুলো কোয়ার্ক জোড়া লেগে যেটা ফর্মেশন করে সেটা হ্যাড্রন। যেরকম বলছিলাম যে যদি এটা একটা কোয়ার্ক হয়, এটা একটা কোয়ার্ক হয়, দুইটা জোড়া লেগে গেছে, দেন এটা হচ্ছে একটা হ্যাড্রন। আমি কি এতটুকু বুঝাতে পারছি না? আমি ফার্স্টের টাইমটুকুতে এই জন্য টাইম দিচ্ছি, কারণ পরে অনুশীলনীতে সলভে কিছুই নাই আর কি। স্ক্রিন আমি ইয়া দিয়ে দিব, ক্লাস শেষেই তোমাদের ইয়া দিয়ে দিব, তারপর তোমরা মনে চাইলে স্ক্রিনশট দিতে পারো পরে অনুশীলনী সলভের জন্য। ফাইন। অনুশীলনী এক্সামটা কালকে হয়েছে 8:05 সময়। আচ্ছা, এবার দেখো আমরা বলি কি, যে প্রতিকণা যদি তোমাকে বলি, প্রত্যেকটা পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল থাকে। অ্যান্টি পার্টিকেল জিনিসটা কি? আচ্ছা আমি কলম কই রাখলাম, এখন মনে হয় কলমও হচ্ছে ডার্ক এনার্জি বা হচ্ছে অ্যান্টি পার্টিকেল নিয়ে গেছে। এখানে আশেপাশে সব অন্ধকার, তো আমি এই জন্য কলম দেখতেছি না, কলম যেন কই রাখছি। দাঁড়াও, আমাদের কলমটা নিয়ে আমি তোমাদের ইয়াটা দেখাচ্ছি, অ্যান্টি পার্টিকেলের পার্টটা। এখানে ঘটনা এমন হয়েছে যে তোমার হচ্ছে এখন নতুন ইয়াতে তো আমি হচ্ছে ইয়া পাইতেছি না, নিজে হচ্ছে চোখে কম দেখি, বুঝতে পারছো? দাঁড়াও 1 মিনিট, ফ্ল্যাশ চালাই দেখা লাগবে আমার। হচ্ছে 1 মিনিট সময় দাও, ততক্ষণে তোমরা এটা একবার রিভিশন দাও, আমি দেখতেছি, এটা সমস্যা নেই। ওকে, এখানে ঘটনা হয়েছে তোমাদের এইখানে আমি ইয়া দেখতেছিলাম আর কি। ওকে, কলমদানির মাঝখানে রাখছিলাম, তো পাওয়া গেছে, বুঝতে পারছো? এখন ঠিক আছে না সব? তারপর হচ্ছে একবার এখানে চেক করে দিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, আমি তাহলে এখন হচ্ছে তোমাদের ইয়েটা শেষ করি। ওকে, তো এইটা গেল। এখন ধরো আমাদের কাছে কি আছে, প্রতিকণা নিয়ে আমি তোমাকে বলি। একটা হচ্ছে কণা, একটা হচ্ছে প্রতিকণা, ঠিক আছে। কণা আর প্রতিকণা সেম জিনিসই। কণা প্রতিকণার কি থাকে? কণা প্রতিকণার হচ্ছে, যদি তুমি বলো যে দুইজনের হচ্ছে ভর সেম থাকে, ভর সেম, বাট আমি বলি চার্জ অপোজিট থাকে, জাস্ট চার্জটা অপোজিট থাকে। নর্মাল আমি তোমাকে জাস্ট নর্মালভাবে এক্সপ্লেন করতেছি এটা। লাইক কী কী চিন্তা করতে পারো? ইলেকট্রন,
ইলেকট্রন মাইনাস লিখি না আমরা, এটা একটা ইলেকট্রন প্লাস, এটাকে বলে পজিট্রন। এরকম মানে প্রত্যেকটা কণারই কণা প্রতিকণা থাকে অ্যান্টি পার্টিকেল। দুইটা জিনিসের অ্যান্টি পার্টিকেল থাকে না, কে কে? একটা হচ্ছে ফোটন এবং একটা হচ্ছে মেসন। ওকে, ফোটন এবং মেসনের কি থাকে না, কোনো প্রতিকণা। এগুলো তোমরা পড়ে আসছো কালকে, তারপর আমি একবার রিভিশন দেওয়াচ্ছি আর কি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘনত্ব প্যারামিটার। ওকে, এটাকে আমরা কি বলি টাইমে আমাদের কেসে, এটাকে বলা হয় হচ্ছে ঘনত্ব প্যারামিটার। ওকে, আমি জাস্ট একবার রিকল দিচ্ছি কেন, নাহলে তোমার অনুশীলনী সলভটা বেটার হবে, নাহলে তোমার কাছে মানে ভালো লাগবে না আর কি। সো এটাকে বলা হয় হচ্ছে ঘনত্ব প্যারামিটার। এই ঘনত্ব প্যারামিটারের উপর ভিত্তি করে আমি বিভিন্ন আইডিয়া পাই যে আমার মহাবিশ্ব কি সম্প্রসারণ হচ্ছে, আবদ্ধ হচ্ছে, নাকি সেম জায়গায় আছে। এই ঘনত্ব প্যারামিটারটা কিন্তু আমরা দেখি। ওকে, এই ঘনত্ব প্যারামিটারটা কী করি, ঘনত্ব প্যারামিটারটা আমরা দেখি। এইখানে তোমরা অনেক কনফিউশন জাস্ট ছোটো তিনটা লাইন অনেক কনফিউশন। আমি একটা গল্প বলবো, তাহলে তোমার সমস্যা হবে না আর কি। দেখো, যদি সিগমা বা ঘনত্ব প্যারামিটার একের চাইতে বড় হয়, সেটা আবদ্ধ বিশ্ব। আবদ্ধ বিশ্ব মানে কি, যে ভিতরের দিকে চলে আসতেছে, মানে আগে বড় ছিল আস্তে আস্তে ছোট হইতেছে, আবদ্ধ অবস্থায় আছে। সিগমা লেস দেন 1 উন্মুক্ত, মানে এটা হচ্ছে কি, এটা ছড়াইতেছে কন্টিনিউয়াসলি। ওকে, এটা হচ্ছে প্রসারিত হচ্ছে, যেটা আমাদের কনসেপ্ট আর কি আমরা বলি। আর সিগমা ইজ ইকুয়াল টু 1 সমতল, মানে এটা জাস্ট এরকমই বসে আছে, বাড়তেছেও না কমতেছেও না। এই তিন ধরনের আমরা বিশ্ব পাই। তো আমি জাস্ট নর্মালি কীভাবে মনে রাখতাম আমি তোমাকে বলি। সিগমা, ঠিক আছে, সিগমাকে আমি আসলে বলতাম কি, সিগমা মানে অনেক ভাব সাব নিয়ে থাকে, সিগমা মেন এই টাইপের কথাবার্তা আমরা বলি, প্রচুর ভাব নিয়ে থাকে। তো এইটা, তো এইখানে যে সিগমা আছে সেম ক্যারেক্টার ফলো করে, সেম ক্যারেক্টার। সিগমা বেশি মানে কি, সিগমা একের সাথে বেশি মানে অনেক অনেক ভাব। এখন চিন্তা করো, তোমার আশেপাশে যে ফ্রেন্ডটা অনেক ভাব নিয়ে থাকে, সে কি কারোর সাথে কথা বলতে চায়? সে মানে মনে করে আমি রাজা, আমি 100, আমি কারোর সাথে কথা বলবো না। তো যে হচ্ছে এরকম সিগমা ভাব নিয়ে থাকে, ঠিক আছে, যে কি করে এরকম সিগমা ভাব নিয়ে থাকে, তো তারা কি আবদ্ধ থাকে না নিজেদের মধ্যে, কারোর সাথে ছড়ায় না, কথা বলে না, তারা সংকুচিত মনের অধিকারী, তারা আস্তে আস্তে সংকুচিত হইতেছে, মানে ভাবের চোটে। আমি বলছি না ইন্ট্রোভার্ট যারা, যারা ভাব সিগমা নিতেছে। ওকে, এখন যাদের সিগমা লেস দেন 1, যাদের ভাব কম, তারা কি করে, তার একটা ফ্রেন্ড আসছে, আচ্ছা আমি পরিচিত হয়ে আসি ওর সাথে, কি অবস্থা বন্ধু, কেমন আছো, ভালো আছো কিনা। তাদের ভাব কম, তাদের ভাব হচ্ছে একের চাইতে কম, সে হচ্ছে উন্মুক্ত, সে হচ্ছে কি করতেছে, সবার সাথে মিশতেছে। আর যে সিগমা ইজ ইকুয়াল টু 1, মানে সে এদিকেও নাই সে এদিকেও নাই, সে বেশি ভাবও নেয় না, সে মিশেও না, সে হচ্ছে সমতল, নিউট্রাল। ওকে, সো এই তিনটা হচ্ছে কি, এই তিনটা কিন্তু সিগমা দিয়ে তুমি মনে রাখতে পারো। কারণ কি, আমরা অনেক সময় প্যাচটা এই জায়গায় ফেলি না, প্যাচটা এই জায়গায় ফেলি। একের সাথে বেশি মানে কি, ছড়াই গেছে, মানে এটা উন্মুক্ত হবে, এরকম তোমাদের কাছে একটা আইডিয়া হয়। এই প্যাচটা যেন না লাগে, আমি জাস্ট এইভাবে হচ্ছে একটা গল্পের মাধ্যমে জিনিসটা মনে রাখতাম। ওকে, অ্যান্ড দেন লাস্ট ওয়ান, এই লাস্ট টপিকটা, এরপর আমি ডিরেক্টলি অনুশীলনী সলভে যাবো। তোমাদের আমি মেইন ক্লাস নিতে আসি নাই, বাট তারপর আমি তোমাদের একটু ছোট্ট একটা জিনিস না বুঝাইলেই না। এইটা এরকম একটা ব্যাসার্থ। এখন এর মাঝখানে মনে করো আমি ব্ল্যাক হোল, এখন ব্ল্যাক হোল যদি আমি কালো আঁকি তোমরা দেখবা না, তাই আমি ব্ল্যাক হোলকে এখন ইয়েলো হোল হিসেবে আঁকতেছি। ওকে, এখন জিনিসটা হচ্ছে যে দুইটা কনফিউশন ক্রিয়েট হয়, একটা হচ্ছে ব্যাসার্ধ এবং একটা হচ্ছে ঘটনা দিগন্ত। তো মনে করো এইটা হচ্ছে একটা নক্ষত্র, ব্ল্যাক হোল, যা মন চায় সেটা হোক, বা এটা সূর্যও হইতে পারে, ডাজেন্ট ইভেন ম্যাটার। তো এইটার মাঝখানে মনে করো সূর্যের বা কোনো একটা আলো ঢুকছে, এখন এই জায়গা থেকে আলো ঢুকছে, সমস্যা নেই, সে বের হইতে পারবে এখানে। বাট যদি বাই চান্স সূর্যের আলো এই রিজনে ঢোকে, এটার বের হওয়ার কোনো চান্স নেই, ও ডিরেক্টলি হচ্ছে এটার মাঝখানে ঘোরাফেরা করবে, ও এটার মাঝখানে আর যেতে পারবে না। মানে মেইন কথা হচ্ছে ব্ল্যাক হোল ওটা টেনে নিয়ে যাবে, ঠিক আছে। ব্ল্যাক হোলের এই ভিতরে যদি সূর্যের আলো কি নর্মালি আলো ঢুকে এই রিজনটার মধ্যে, এই যে আমি সাদা যে রিজনটা দিচ্ছি এর মাঝখানে ঢুকলেও কোনো লাভ নেই, বের হইতে পারবে না, ঠিক আছে। একবার ভুল করছে মানে হচ্ছে হবে না। তো এই যে আমরা বলি এই যে মানে সীমা, এই যে সীমা ওয়ার্ডটা আমি যেটা বলছি এটা খেয়াল রেখো, এই যে আমি সীমা বলতেছি, এই সীমাটাকেই বলা হয় হচ্ছে ঘটনা দিগন্ত। আর এইখানে যে ব্যাসার্ধটা আছে না, কোনটা দিয়ে নিব এটা, ধর এখানে যে ব্যাসার্ধটা আছে না, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা বলি শর্টসিল ব্যাসার্ধ। দুইটা কিন্তু সেম না, দুইটা সেম আবার দুইটা সেম না। একটা সীমা হচ্ছে মানে পুরা আমরা বলি না ওই সীমা পর্যন্ত, শুধু সীমা বললে ঘটনা দিগন্ত, তোমার বইয়ে ভুল আছে দেখে আমি পড়াইতেছি, এটা সীমা পর্যন্ত এটা হচ্ছে ঘটনা দিগন্ত। অ্যান্ড দেন যদি তোমাকে বলে ব্যাসার্ধ কোনটা, এটা হচ্ছে শোয়ার্টসিল ব্যাসার্ধ। এবং শোয়ার্টসিল ব্যাসার্ধ মাপতে বলে আমরা একটা খুবই চমৎকার টেকনিক দেখবো, টেকনিকও না, জিনিসটা হচ্ছে একটা চমৎকার অ্যাপ্রোচ দেখবো, যেটা থেকে আমি এই বইয়ের ম্যাথগুলো তুলনামূলক মুখস্থ ছাড়া ম্যাথ সলভ করবো। দেখো শোয়ার্টসিল যে ব্যাসার্ধ, এটা আমি কিভাবে বের করবো, 2gm/c²। সি হচ্ছে কি আলোর বেগ, আচ্ছা এম কি, এম হচ্ছে এই যে আমার কাছে এইটা আছে না, এই যে কৃষ্ণ বিবর বা নক্ষত্র এর ভরটা, ঠিক আছে, 2gm বাই হচ্ছে c²। সূর্যে যদি আমি বের করি সেক্ষেত্রে কি হবে, 2gm0, m0 মানে কি সূর্যের ভর না, তাই আমি সূর্যের ভরটা বসাইছি c²। এই মানটা মাস্ট মনে রাখবা, এই মানটা মাস্ট মনে রাখবা।
সূর্যের সৌরশীল ব্যাসার্ধের মান কত? 2.95 কিলোমিটার। 2.95 কিলোমিটার, নট মিটার, 2.95 কিলোমিটার। সূর্যেরটা মনে রাখো, ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? দেন আমি তোমাদের ডিরেক্টলি সলভে যাব। ওকে, ক্লিয়ার? অল ওকে, ক্লিয়ার। তাহলে আমি হচ্ছে চলে যাব। ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ডান। ডান হইলে আমাদের সবচেয়ে সহজ চ্যাপ্টারটা আমরা শুরু করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাদের একটা টাস্ক দিব। এটা আমার টাস্ক না, এটা তোমাদের টাস্ক, তোমরা এটা করবা। কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, ঠিক আছে? কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, তোমরা এটা আমাকে বলবা পরে। কয়েকটা বিজ্ঞানীর নাম পয়েন্ট করে দেয়া আছে। যেমন হচ্ছে, এটা তোমরা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা বই থেকে বের করে করবা আর কি। সেটা হচ্ছে তোমার কি, বিগ ব্যাং তত্ত্বের কে দিছে? বিগ ব্যাং, আচ্ছা ব্যাংয়ে লিখে এমনি, ঠিক আছে? না বানান কি ভুল হয়েছে? বিগ ব্যাং, আচ্ছা ঠিক আছে, ব্যাং লিখলাম। এরপরে হচ্ছে কি, এরপরে তোমার হচ্ছে আমি বলি যে মহাবিশ্বের সম্প্রসারণশীলতা তত্ত্ব। সম্প্রসারণশীলতার জনক, এটা করতেছে, এটার জনককে। আর ফাইনালি আরেকটা, কৃষ্ণ বিবর আবিষ্কার করছে কে? অনুশীলনীতে আছে, করবা, করে করে আমাকে বলবা, ঠিক আছে? এটা হচ্ছে কে আবিষ্কার করছে, তিনটা তোমাদের কাজ। ওকে, বইয়ে আছে, পয়েন্টই দেয়া আছে, না পাইলে আমার বইলো, আমি দেখাই দিব না। শুরু করি। দেখো, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? ফার্স্ট স্লাইডে, ঠিক আছে? ফার্স্ট স্লাইডটা মনে করো। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়েছিল? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণ বস্তুতে কনভার্ট হয়েছে না ব্ল্যাক হোলে কনভার্ট করছে? তোমরা প্যাচ লাগাও কি ভাই, ব্ল্যাক হোল না কৃষ্ণ বস্তু, দাগাও এটা, ঠিক আছে? কিন্তু আমাকে বলো তুমি যে কৃষ্ণ বস্তু আর ব্ল্যাক হোল এটা কি সেম? সেম না, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের হচ্ছে একটু দেখাচ্ছি, একটা মিনিট আমাদের হচ্ছে একবার চেক করে নেব সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে ঘটনা হয়েছে কি? ঘটনা হয়েছে, আমরা বলি হচ্ছে যে আমাদের কয়েকটা জিনিস থাকে, আমি এটা দিয়ে লিখে দেবো। সো এটা হচ্ছে ব্ল্যাক হোল আর এটা হচ্ছে কৃষ্ণ বস্তু। ব্ল্যাক হোল মানে হচ্ছে কৃষ্ণ বিবর। তোমাকে যদি বাংলায় কৃষ্ণ বিবর বলে সেটাই কিন্তু এটা। কৃষ্ণ বস্তু কি জানো? কৃষ্ণ বস্তু হচ্ছে একটা কালো বস্তু, ওই যে আমরা পড়ছিলাম মনে আছে অধ্যায় 8-এ, যেটা হচ্ছে কি করতে পারে, একটা কালো বস্তু, পৃথিবীতেও পাওয়া যায় আদর্শ কালো বস্তু, যেটা হচ্ছে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য শোষণ করতে পারে, সেটা কৃষ্ণ বস্তু, যেটা পৃথিবীতে আছে। ব্ল্যাক বডি বলে ওটাকে, ব্ল্যাক বডি। তোমাকে ব্ল্যাক হোল বললে বা কৃষ্ণ বিবর বললে সেটা কিন্তু হচ্ছে নিউট্রন তারকা থেকে কনভার্ট হয়। তাই এই ধরনের কথার মারপ্যাচে ইউজ করা যাবে না, এটা আমরা বলতে পারি কি এটা হচ্ছে কথার মারপ্যাচ, আর কিছুই না। তুমি জানো এটা, বাট তুমি ভুল করে আসবে এটাতে এক্সাম হলে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কথার মারপ্যাচ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি একটু কনফিউশনের এখানেও একটু নোট ডাউন করে দিই, সমস্যা নেই। বুঝছো কোনটা আমাদের কাছে কনফিউজিং? এখানে কনফিউজিং না, ভুল হইতে পারে তোমার এখানে, তো এই জন্য আমি লিখে রাখলাম এটা। ওকে, তাহলে এবার দেখো হচ্ছে তোমার এটা তো কথার মারপ্যাচ গেল। এটা সেকেন্ড, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমাদের কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ বিবর, ব্ল্যাক হোল, এটা আনসার। রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? ওই যে আমরা টেলিস্কোপ পড়ছিলাম ওইখানে, এখানে আমরা জানি যে রেডিও টেলিস্কোপ হচ্ছে একটা প্রতিফলক প্রকৃতির, ঠিক আছে? প্রতিফলক, রাইট? রেডিওতে আসে, রেডিও একটা তরঙ্গ আসে, দেন প্রতিফলন হয়, দেন আমরা দেখতে পাই, এরকম। সেকেন্ড, যে সকল কণা তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে কি? এইটা কি অ্যাস্ট্রোনমির কোয়েশ্চেন? এটা তো অ্যাস্ট্রোনমিরই কোয়েশ্চেন না, এটা হচ্ছে কিসের? এটা আমরা জানি যে তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া এটা করে কি? এটা করে হচ্ছে আমাদের যে ফোটন আছে সেই ফোটনটা হচ্ছে এটা করে, তাই না? ফোটন এটা জানি। গ্র্যাভিটন কি করে? মহাকর্ষীয় বল, তাই না? এটা তোমার এখানে গেল। এরপরে হচ্ছে নক্ষত্রের জন্ম, কি সুন্দর মজা, এত ছোট কোয়েশ্চেন এখানে নাই। মৌলিক কণা কয় ধরনের? মৌলিক কণা আমরা বলছিলাম মনে আছে, মৌলিক কণা হচ্ছে আমরা বলছিলাম দুই ধরনের। কি কি ছিল? একটা হচ্ছে আমাদের প্রতিকণা আর একটা হচ্ছে আমাদের কণা। ওকে, তো মৌলিক কণা হচ্ছে দুই ধরনের, এটা গেল। তোমাকে যদি আমি বলি স্থায়ী কণা, একটু বলে তো স্থায়ী কণা কয়টা? এটা কিন্তু কেমিস্ট্রি থেকে আসতে পারে, তুমি এক্সাম হলে কেমনে বুঝবা যে ভাই ফিজিক্স থেকে আসছে না কেমিস্ট্রি থেকে আসছে? এই জন্য বললো আমাকে স্থায়ী কণা কয়টা, না পারলে আমার কিছু বা গ্রুপে বলবা স্থায়ী কণা কয়টা। লেপটন কণার স্পিন, আচ্ছা লেপটাই দিছে, লেপটাই দিছে জন্য কাকে? ইলেকট্রনকে। ইলেকট্রনের স্পিন কত? হাফ, শেষ। বেশি পেঁচানো লাগছে বলো? এটা কিন্তু বেশি পেঁচানো না, মানে তুমি যেন প্যাচ না লাগাও ওই জন্য আমি ইউজ করতেছি এটা। লেপটন কণা কয় ধরনের? তিন ধরনের। কি কি? ই এম টি, কি কি? ইলেকট্রন,
মিওন, ঠিক আছে, অ্যান্ড দেন টাউ। ওকে, তো এটা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। এবার আমাদের কাছে আসছে কি হ্যাড্রন কণা কয় ধরনের। আচ্ছা, হ্যাড্রন পড়ছিলাম 2টা, মনে আছে? কি কি ছিল? বেরিয়ন আর হচ্ছে মেজন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে এই যে হ্যাড্রন কণা হচ্ছে 2 ধরনের। লেপটন কণা লাগতেছে না। কোন কণা? ঈশ্বর কণা। ভাবস আছে যেই কণায়, কোন কণাটার মধ্যে একটা ভাবস আছে? দেখো তো, শুধু বোজন কণা না, বোজন তো 2টা হইতে পারে, গেজ এবং হচ্ছে হিগস বোজন। তাহলে আমরা বলতে পারি কি এটা হবে হচ্ছে হিগস বোজন কণা, মেজন কণাও না, লেপটন কণাও না। ওকে, আচ্ছা, যখন অনুশীলনী সলভ করবে না, এগুলোর সাথে সাথে এগুলোর কাজও না রিকল করবা, অ্যাক্টিভ রিকল করবা, যে মেজন কি করতো, লেপটন কি করতো, একটু দেখে আসি। তো এভাবে বললে পড়া হয়ে যাবে। হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগ তোমার দূরত্বের কি হবে? আচ্ছা দেখো, এখানে ঘটনা হয়েছে কি, ঘটনা হয়েছে যে তোমাকে আগের দিনের পড়ানো হয়েছে মেইন ক্লাসে আর কি, যে একটা গ্যালাক্সি যত দূরে, চিন্তা করো, যে তোমার থেকে অনেক দূরে সরে গেছে, মানে তার তোমার থেকে আরো দূরে গেলেও কিন্তু যায় আসে না, সে তোমার থেকে আরো দূর, মানে তত দ্রুত সরে যাবে। বাট যে তোমার অনেক কাছের মানুষ, সে কিন্তু তোমার থেকে অল্প একটু দূরে গেলেই তার কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে, মানে তার জন্য তোমার কাছ থেকে দূরে যাওয়া একটু বেশি টাফ, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যত বেশি দূরত্বে যাবা, সইরা যাওয়ার বেগটা তত বেশি হবে, অর্থাৎ অপসারণ বেগ তার দূরত্বের সমানুপাতিক। যত বেশি দূরের গ্যালাক্সি তত বেশি দ্রুত তারা সরে যেতেছে। এবং এখানে আমরা এটাকে লিখি হচ্ছে v ইজ ইকুয়াল টু এইচ.t, এটা হচ্ছে হাবলের ধ্রুবক, এটা হচ্ছে হাবলের ধ্রুবক। এবং এটা তাহলে আমরা কি বলতে পারি? অপসারণ বেগ দূরত্বের কি? দূরত্বের হচ্ছে সমানুপাতিক। সেম আমরা পড়ে আসছি v ইজ ইকুয়াল টু এইচ.t, এইটা লিখো না আবার h ইজ ইকুয়াল টু vd, ঠিক আছে? এটা কিন্তু ভুল করলে সমস্যা। আচ্ছা, এবার আমাদের কাছে আর কি কি আছে? আমাদের কাছে এরপরে আছে হচ্ছে তোমাদের মৃত্যু পূর্ব শুরুর মুহূর্তে যদি কোনো তারকার ভর 1.4 m0-এর বেশি থাকে, তবে কোনোভাবেই এটি শ্বেত বামন হতে পারবে না। কি হবে বলো তো 1.4 m0-এর বেশি হলে? বলো। সো ভরের এই সীমাটাকে কি বলা? আচ্ছা, 1.4 m0-এর সীমাটাকেই মনে আছে পড়ছিলাম কি? চন্দ্রশেখর সীমা, একদম ফার্স্টে আমরা, তো এটা তো গেলই। এটা বললো তো আমাকে, বলো 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 দেখি, যাই না যাই। 1.4 m0-এর বেশি হলে ওকে একটা মিস করছি, হ্যাঁ আমরা একটা মিস করছি, দেখতেছি, সমস্যা নেই। বলো 1.4 m0-এর হচ্ছে বেশি হলে আমরা কি বলি এটাকে? বেশি হলে কি হবে? এটা শ্বেত বামনে কনভার্ট হবে নাকি অন্য কিছুতে? নিউট্রন, সাবাস। তো এবার দেখো, তোমাকে বলা হয়েছে কি যে গ্যালাক্সিতে বাস করি নক্ষত্রের সংখ্যা হচ্ছে কত, ঠিক আছে? এইগুলা কি? এগুলো হচ্ছে মুখস্থ টাইপ কোয়েশ্চেন, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মুখস্থ টাইপ কোয়েশ্চেন। তারপরে লিখে দিই, ওইখানে ফার্স্টেও লিখছি, তারপরে যদি কিছু মিস হয় তারপর হচ্ছে একদম স্লাইড যখন রিভিশন দিবা তখন আমি এগুলো কিছু নোটেশন দিয়ে দিই, যেটা হচ্ছে মুখস্থ টাইপ কোয়েশ্চেন। ওকে, তাহলে এই যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে কাকে বলে? 10⁻11, ঠিক আছে? এটা হচ্ছে কত আমরা বলতে পারি? 10⁻11 সংখ্যক। কোথায় পাবা এটার? বইয়ে কোথায় আছে? বইয়ে হচ্ছে মহাবিশ্বের মূল বস্তু নামে একটা পয়েন্ট আছে, মহাবিশ্বের মূল বস্তু, বইয়ে যাবা, বইয়ে গিয়ে দেখবা এটা। এবং হচ্ছে ওর গ্যালাক্সি একটা পার্ট আছে, গ্যালাক্সি হেডিংয়ে ব্যাখ্যা দেওয়া আছে, ওর মাঝখানে পাবা স্যামসাং গ্যালাক্সি। ওকে, আচ্ছা, এরপর এটা গেল। ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বা শোয়ারসিল ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ পড়ে আসছিলাম, মনে আছে? ঘটনা দিগন্ত যেটা ছিল, কি কি ছিল এটা আমরা বলছিলাম? 2gm বাই হচ্ছে সি স্কোয়ার, রাইট? আর এস ইজ ইকুয়াল টু 2gm বাই হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের কাছে দেখো আর কি কি আছে আমাদের পরে। গ্রহাণু কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝখান থেকে যায়? মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতি, এদের মাঝখান থেকে যায়। বইয়ের পড়া আর কি, বইয়ের ভেতরের পড়া ছিল, মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি মাঝখান থেকে যায়। মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এই বিষয়টি উপস্থাপন কে করছে? আচ্ছা, এইটা কিন্তু তোমরা হচ্ছে কনফিউশন, মানে তোমরা স্টিফেন হকিংও অনেকে দাগাও, অনেকে হচ্ছে যারা পারো তারা হচ্ছে হাবল দাগাও, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তুমি আসলে নিজে দাগাবা কোনটা, ঠিক আছে? তোমরা আগেরটার আনসার দিয়েছিলা? হ্যাঁ দিয়েছিলা, তো সমস্যা নেই। ওকে, কেন? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমার দেখো, বিগ ব্যাং টাইপ জিনিসপাতি এগুলো দিচ্ছে হচ্ছে স্টিফেন হকিং, ঠিক আছে? তুমি জাস্ট আমাকে বলো হাবলের কাজটা কি ছিল? হাবল বলছিল না v প্রপোর্শনাল টু d, দূরে সরে যাওয়া রিলেটেড কনসেপ্ট না এটা? এগুলো কিসের কনসেপ্ট ছিল? এগুলো কিসের কনসেপ্ট ছিল? দূরে সরে যাওয়ার কনসেপ্ট, দূরে সরে যাওয়া, ঠিক আছে? তাহলে দূরে সরে যাওয়া মানে কি? প্রসারিত হওয়া, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তাহলে দেখো, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে মানে মহাবিশ্ব দূরে সরে যাচ্ছে, তাহলে দূরে সরে যাওয়ার কনসেপ্ট কে দিছিল? হাবল। তাহলে এডউইন হাবল হবে, বুঝতে পারছো? প্যাচ এভাবে লাগাবা না, একটু লজিক্যালি চিন্তা করবে, তাহলে সমস্যা হবে না। এবার পরে আসো, আমাদের কাছে কি বলছে? লাগতেছে না 18 নাম্বারটা। সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে? এটা হচ্ছে মুখস্থ, সূর্যের জিনিসগুলো মুখস্থই রাখবা।
সূর্য একটা স্ট্যান্ডার্ড, সূর্যের ভরও মুখস্থ রাখবা 2 × 10⁻30 কেজি, ঠিক আছে। এবার আমাদের কাছে কি আছে দেখো, আমরা বলছিলাম হচ্ছে এটা যে সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ হচ্ছে শক্তি বিকিরণ করে। এখন তুমি যদি সূর্যের শক্তি বিকিরণটা এক্স্যাক্টলি করতে চাও, সেটা হচ্ছে কোনটা হবে, সেটা হবে হচ্ছে 4πr² ইন্টু হচ্ছে এস। ওকে, কি করতে হবে এটাকে, 4πr² ইন্টু করতে হবে হচ্ছে এস। ওকে, এখন এস হচ্ছে কি, এস হচ্ছে সৌর ধ্রুবক, ওইটা মুখস্থ করবা, এইটা করবা, সেই করবা, আবার ক্যালকুলেশন করবা। তার চাইতে বেটার হচ্ছে কি, তার চাইতে বেটার হচ্ছে তুমি এটার আনসারই মনে রাখো। আনসার হচ্ছে কত, 4 × 10⁻26 জুল। মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তককে, আচ্ছা এবার হচ্ছে এটা তোমার দেওয়া হয়েছে যে মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তন হচ্ছে কে করছে, এটা কে করছে, এটা করছে হচ্ছে জর্জ লেমাইটার, ঠিক আছে। জর্জ হচ্ছে কি করছে, লেমাইটার। ওকে, লেমাইটার হচ্ছে কি করছে, মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তন করছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে যেগুলো তোমার করছি, তোমার পড়ে আসছি আর কি, তো এই পড়ে আসাগুলো কিন্তু ওই যে একটা চার্ট দিয়ে রাখছিলাম না তোমাকে, ওইখান থেকে কিন্তু এগুলো লিখবা, অনুশীলনী পড়বা, বই পড়বা, দেন লিখবা, দেন আমাকে হচ্ছে এটা SW হিসেবে জমা দিবা, ঠিক আছে। তোমাদের কাজ আর কি, কারণ তোমরা পড়লে দেখবে অনেকগুলো বিজ্ঞানীর নাম পাবা, অত পড়ছো অলরেডি হয়তো। যেসব নক্ষত্রের ভর 3 সৌরভর মানে হচ্ছে কি 3m নটের বেশি, তাদের জীবনচক্র কিভাবে শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, তাদের জীবনচক্র তো কৃষ্ণ গহ্বর হিসেবে শেষ হবে, ফাইনালি নিউট্রন তারকাও না, কৃষ্ণ গহ্বর হিসেবে শেষ হবে 3m নটের বেশি যারা ছিল তারা। এবার হচ্ছে আমাদের কাছে কি আসছে, এবার আমাদের কাছে পরেরটা আসছে, ঠিক আছে, সবগুলো ঠিক আছে দেখি তো। হ্যাঁ, এবার বলা হয়েছে হচ্ছে নিচের কোনটি এখনো রহস্যময়। দেখো দৈর্ঘ্য সংকোচনের সূত্র আছে না, অধ্যায় 8-এ পড়ছো সেকেন্ড পেপারে, তাহলে এটা তো রহস্যময় না। সময় প্রসারণের সূত্র আছে, এটাও রহস্যময় না। ভরের আপেক্ষিকতা, এটারও সূত্র আছে, রহস্যময় না। রহস্যময় এটা মহাবিশ্বের সংকোচন, ঠিক আছে, কারণ এটা এখনই জানে, বাকিগুলোর দেখো সূত্র আছে, তো যেগুলো সূত্র আছে এগুলো কেমনে রহস্যময় হয়। রহস্যময় হচ্ছে মহাবিশ্বের সংকোচন, যে এটা আসলেও কি, এটা কি না, এটা কিন্তু আমরা জানি না। ওকে, সো এই জিনিসগুলো তোমার এখানে গেল। এরপরে দেখো বলা হয়েছে গেজ বোজন। আচ্ছা, গেজ বোজনের স্পিন মনে আছে কি কি ছিল, গেজ বোজনের 2 টাইপের স্পিন ছিল, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো 1ই ধরা হয়, বইয়ে H বার দেয়া আছে, জন্য আমি H বার দিয়ে রাখতেছি। তো দেখো গেজ বোজনের স্পিন আমরা কি বলবো, ডেফিনেটলি তাহলে এখানে 1 হবে, তাই না। গেজ বোজনের স্পিন কত হবে, গেজ বোজনের স্পিন হবে ডেফিনেটলি হচ্ছে এখানে 1। তো এছাড়া হচ্ছে আর কিছু এখানে নেই, ঠিক আছে। আমি কিছুক্ষণ পর তোমাদের দেখবো, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে হচ্ছে একটু মানে ততক্ষণ হচ্ছে কমেন্ট করে ফেলো, ঠিক আছে, তো সমস্যা নেই। এবার দেখো বলা হয়েছে কি নিচের কোনটি লেপটন। আচ্ছা, ল্যাপটাই দিছে যেন কাদের, ইলেকট্রন, মিয়ন, টাউকে, তাহলে ইলেকট্রন। ওকে, এবার বলা হয়েছে নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়, সাদা বামন নাকি কৃষ্ণ গহ্বর নাকি সুপারনোভা। আচ্ছা, তোমাকে যদি আমি এখানে দিতাম কালো বামন, অপশনটা ধরো আমি দিলাম কালো বামন, তুমি কি কালো বামন দেখাবা, জি না, কারণ সাদা বামন থেকেই পরবর্তী কালো বামন কনভার্ট করে। তাহলে এইসব ভুল পড়ার সময় করা যাবে না। এবার আমি যখন স্কিল ড্রিল নিব, একটা কমন কোয়েশ্চেন আস্ক করে রাখো, আমি একটা কোয়েশ্চেন চেঞ্জ করবো, এই কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে। এই কোয়েশ্চেন আমি কালো বামন দিব, এবং এই কোয়েশ্চেন আমি কালো গহ্বরও দিব। তোমরা কালো বামন কেউ দেখায় না, যে ক্লাস করতেছো ভুল করো না কিন্তু স্কিল ড্রিলে। আচ্ছা, সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে কৃষ্ণ গহ্বর। এবার বলা হয়েছে একটা নক্ষত্রের ভর হচ্ছে 7.96 10⁻30 কেজি, মহাকর্ষীয় ধ্রুবক G 6.673 দিছে, আলোর বেগে এটা, নক্ষত্রটির সোয়ার্টশিল্ড ব্যাসার্ধ হচ্ছে কত হবে। দেখো এটা কিন্তু করা লাগে না, ঠিক আছে, এটা কিন্তু আসলে তোমার হচ্ছে করা লাগে না, কেন, কারণ হচ্ছে তোমার উদ্দীপকের রিলেটেড কোয়েশ্চেন। তো 26-27 ছিল উদ্দীপকের, তো এটা তোমার হচ্ছে 27 হচ্ছে উদ্দীপকের, লাগতেছে না আমাদের। কোন কণাটির প্রতিকণা নেই, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের ফোটন এবং হচ্ছে কোনটা, ফোটন এবং হচ্ছে মেজন, এদের হচ্ছে কোনো প্রতিকণা নেই। ওকে, ফোটন এবং হচ্ছে কি, ফোটন এবং হচ্ছে আমাদের যে মেজন আছে, এদের কোনো হচ্ছে প্রতিকণা নেই। আচ্ছা, এরপরে আমাদের কাছে কি আছে, তুমি দেখো কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে কি বলা হয়, এটা কিন্তু ভুল আছে বইয়ে দেওয়া, বুঝছো, এবং এটা আমি তপন স্যার দেখছি, তপন স্যার কারেক্ট দেওয়া আছে, তপন স্যার কারেক্ট দেওয়া আছে, ইসাক স্যার এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে ভুল আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা বলি সীমা, মনে আছে ফার্স্টেই পড়াইছিলাম, আমি কিন্তু এই জন্য এমফাসাইজ দিয়ে পড়াইছি, এমফাসাইজ দিয়ে তোমাকে পুরা অনুশীলনটার একটা জিস্ট দিয়ে দিছে এখানে। সীমা হচ্ছে কি, সীমা আমরা জানি ঘটনা দিগন্ত, আর যদি ব্যাসার্ধ বলতো তাহলে কি বলতো, শোয়ারশিল্ড ব্যাসার্ধ। ঘটনা দিগন্তের সাথে কি সম্পর্কিত, আচ্ছা ঘটনা দিগন্ত কই পাওয়া যায়, নক্ষত্রের মাঝখানে, আর তো কোথাও মধ্যে আমরা পাই না। ঘটনা দিগন্ত যে পড়ছি সূর্য, গ্রহ, নক্ষত্র, এদের মাঝখানে তো পাইছি, তাহলে এখানে তুমি তো আর কিছু পাবা না, তাই না। তো নক্ষত্রের এখানে ইস্যুগুলো হচ্ছে গেছে। এরপরে তোমার কাছে দেখো পরের যে ম্যাথটা আছে, পরের ম্যাথটা হচ্ছে একটু করি। সূর্যের ভর 1.99, দেখো বুটেক্স, এবং বুটেক্স দেখার সাথে সাথে অনেকে বলবে বাদ লাগবে না, এবং ক্যালকুলেশন কঠিন দেখার সাথে সাথে বলবে বাদ লাগবে না। সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি, এটা মুখস্থ রাখবা কিন্তু, ঠিক আছে। একটা নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ। আচ্ছা, কৃষ্ণ বিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত। আমি নর্মাল অ্যাপ্রোচটা তোমাকে বলি, নর্মাল অ্যাপ্রোচটা হচ্ছে RS লিখবা, যে RS ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2gm বাই হচ্ছে কি বাই c স্কোয়ার।
অ্যাজ ইউজুয়াল টাইমে সবাই কি করবে, সবাই হচ্ছে 2 পয়েন্ট দিবে, তারপর 2 × 6.67 এটা দিবে, এম এর মান বসাবে কোনটা, এম এর মান বসাবে এই যে 6 × 1.99 10⁻30, তাই না? সূর্যের ভরের যেহেতু 6 গুণ, তারপর আবার নিচে দিবে হচ্ছে কি 3 × 10⁻8 হোল স্কোয়ার, এমনি 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 করবে। ম্যাথ হচ্ছে আরও বেশি কমপ্লেক্স হবে। জাস্ট তোমাকে আমি শর্টসার্কিট ব্যাসার্ধের একটা নর্মাল মেথড বলি, কারণ এটা সব জায়গায় হচ্ছে ইউজ করতে পারবে, কারণ শর্টসার্কিট ব্যাসার্ধে সবসময় সূর্যের ভরের সাথে একটা তুলনা করা হয়। জাস্ট তুমি নর্মালি মানে বলো, দেখো একটা কাজ করি আমরা, এগুলো বাদ, এইসব জিনিসপাতি বাদ আমরা করবো আমাদের ওয়েতে। RS = 2G, ভর কত 6m নট না, 6m নট, রাইট? তাহলে m নট × 6 লিখি, ঠিক আছে, বাই c²। আচ্ছা, তাহলে আমাকে বলো, এই যে জিনিসটা আমরা পড়ে আসছিলাম আগে, মনে আছে মান কত ছিল এটার মান কত ছিল? বলছিলাম যে একটা মান তোমরা মুখস্থ রাখো। মানটা কত ছিল? 2.95 সামথিং না? আমি কত পাইতেছি এখানে তোমাদের, এখানে বলো, তোমরাই বলো। 2.95 পাইতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2.95 ইন্টু হচ্ছে 6। এখন তুমি কি 2.95 দিয়ে গুণ দিবা? না, আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, অলরেডি 2টা ক্লাসে করে আসছি আমরা। 6 × 3 18 কিলোমিটার কাছাকাছি হবে। 18 কিলোমিটার কই আছে? এই যে 17.70 কিলোমিটার, শেষ। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা করবো আর কি। আমরা এই প্রসেসে আগাইলে ওই সাইডের নিয়ম জানা লাগবে না। আর সহজ বাংলাতে এতটুকু করা লাগবে না। সূর্যের ভরের 6 গুণ মানে সূর্যের ঘটনা দিগন্ত চাইতে 6 গুণ হচ্ছে ঘটনা দিগন্ত, মানে শর্টসার্কিট ব্যাসার্ধ বেশি হবে, এতটুকুই। কারণ কি, আর প্রপোর্শনাল টু হচ্ছে এই এম। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? মহাকাশে, পৃথিবীতে, সৌরজগতে, সর্বত্র। এবং তোমরা এটাও ভুল করো, ঠিক আছে? এটা একটু লিখে রাখো, এটাও কিন্তু ভুল করো। যেগুলো ভুল এগুলো কনফিউজিং লিখে রাখতেছি। কারণ মনে করো ভাই মহাকাশ হয়েছে, পৃথিবীর সাথে সম্পর্ক কি? সর্বত্র হয়েছে। তুমি যে এখন বর্তমানে দাঁড়ায় আছে, এই জায়গাটাতেও বিগ ব্যাং হয়েছিল। কিভাবে এই জায়গাটা আসছে? কারণ এই জায়গাটাই আগে খুব ছোট জায়গায় ছিল। ধরো আমরা এই যে ডোরেমনের ফ্ল্যাশ লাইট দেখি না, যে বড় জিনিসকে ছোট করে ফেলে, ডোরেমনের ফ্ল্যাশ লাইট। পৃথিবী মানে মহাবিশ্বটা ওরকমই আর কি। সব জায়গাতেই হয়েছিল, কারণ পুরো বিশ্বটা এখানে ছিল, বাট ডোরেমনের ফ্ল্যাশ লাইট দিয়ে ছোট অবস্থায় ছিল, দেন ডোরেমনের ফ্ল্যাশ লাইট দিয়ে বড় করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে মহাবিস্ফোরণ কোথায় হয়েছে? মহাবিস্ফোরণ হয়েছে হচ্ছে সর্বত্র। ওকে, এবার বলা হয়েছে কি দেখো, আচ্ছা দেখো, যেসব নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে, ঠিক আছে, যারা হচ্ছে রেডিও তরঙ্গ বিকিরণ করে, যেসব নিউট্রন তারকা, তাদেরকে আমরা কি বলি? পালসার। জাস্ট চিন্তা করো যে সে হচ্ছে পালসের মতো হচ্ছে রেডিও এমিট করতেছে, রেডিও তরঙ্গ, ঠিক আছে? এই জিনিসটা কীভাবে করতে পারো, মানে কীভাবে মনে রাখতাম অ্যাজ ওয়েল তোমাকে বলি। অনেক আছে না যাদের হচ্ছে পালস বা রেডিও না শুনলে তাদের জীবন চলে না, বা পালস চলে না, ঠিক আছে? তাদের প্রতি রাতে রেডিও শোনা লাগে, যেন পালস দিয়ে আমার মনে রাখতাম। আচ্ছা, পালসার মানে হচ্ছে কেন পালস তার থাকে, সে ডেইলি হচ্ছে রেডিও শুনে। তাহলে পালসারটা হচ্ছে কোনটা? পালসার হচ্ছে রেডিও তরঙ্গ, ঠিক আছে? এগুলো তোমাদের মনে রাখা লাগবে। জিনিসটা এমন না আমি কি করতাম, আমি জাস্ট তোমাদের এগুলো শেয়ার করতেছি। লাগতেছে না, শ্বেতবামনের ক্ষেত্রে সত্য লাগতেছে না। মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটা? আচ্ছা, বিগ ব্যাং তত্ত্ব। এটা তো বাচ্চারা যারা জানে, 1-2 এর বাচ্চারা আজ করলে তুমি হচ্ছে বলতে পারবা। পালসার হচ্ছে কি? পালসার হচ্ছে একটা নিউট্রন স্টার, তাই না? পালসার হচ্ছে কোনটা? পালসার হচ্ছে একটা নিউট্রন স্টার। যেই নিউট্রন স্টারটা কি করতেছে? রেডিও তরঙ্গ হচ্ছে এমিট করতেছে, রাইট? তো এবার আমাদের কাছে কি আছে? এবার আমাদের কাছে আছে হচ্ছে পরেরটা, সুপারনোভার ভর। সৌর ভরের কত গুণ? আচ্ছা, এইটা আমি একটু তোমাদের বলি। এইটা 2 টাইপের অ্যান্সার পাইছি আমি, ঠিক আছে? ইসাক স্যারে পাইছি 2 আর তপন স্যারে পাইছি 3। এবং আমি তারপরে আরও কিছু ঘাটাঘাটি করার ট্রাই করছি, কিন্তু এইটার না এক্স্যাক্ট অ্যান্সার নাই। তুমি যদি সুপারনোভার ভর তুমি ইউজ করতে চাও সৌর ভরের পার্সপেক্টিভে, ওইটা বেশ টাফ, কারণ ওইটা আসলে তোমার হচ্ছে এক্স্যাক্ট দেয়া নেই। অনেক জায়গায় 8ও দেয়া আছে, এই যে এখানে মনে হয় 8 আছে কিনা জানি না, বাট অনেক জায়গায় 8ও দেয়া আছে। তো 2, 3, 4, 5 এরকম দেয়া আছে। তো তপন স্যার দেয়া হচ্ছে 3 আর ইসাক স্যার দেয়া আছে 2। বাট বইয়ের পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয়েছে, বইয়ের ডিরেক্ট লেখার পার্সপেক্টিভ থেকে তপনে দেয়া আছে কত? তপনে দেয়া আছে হচ্ছে 3টি। আর ইসাক স্যারে দেয়া আছে কোনটা? ইসাক স্যারে দেয়া আছে হচ্ছে 2টি। তো আমার কাছে প্রেফারেবলি মনে হয়েছে যেগুলোর যেহেতু পারফেক্ট আনসার হয় না, ইসাক স্যারের ভিতরে আমি 2টির একটা জিস্ট পাইছি, যে 2টি দেওয়া আছে ইসাক স্যারের বই পার্সপেক্টিভে। তাই এইটাকে হচ্ছে আমি কি করতেছি, এইটাকে আমি আনসার দিতেছি হচ্ছে বইয়ের যেটা আছে ইসাক স্যারের, সেটাই দিতেছি, সেটা হচ্ছে 2টা। বুঝতে পারছো? কারণ তপন স্যারেও দেওয়া আছে 3টা, ফাইন। ইসাক স্যারেও দেওয়া আছে 2টা, 2টার কোনোটাই আসলে ভুল আনসার না। 2টা মানে কারণ রেঞ্জে ভ্যারি করে। বাট ইসাক স্যারের বইয়ের জিস্ট আছে হচ্ছে 2 এর ভিতরে। তুমি যদি একটু ভিতরে পড়ো বুঝবে যে সুপারনোভার সাথে 2 এর একটা সম্পর্ক আছে, 1.4 এর ওই রিজনটাতে। তো এই জন্য হচ্ছে আমি কি করতেছি, এই জন্য হচ্ছে আমি বইয়ের যে আনসারটা আছে, বইয়ের আনসারটি তোমাদের হচ্ছে এখানে আমি প্রেফার করি, যে 2 দেখানো হচ্ছে বেটার। ওকে, মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোনটা?
তা আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক টেলিস্কোপটা হচ্ছে ব্যবহৃত হয় না, রেডিও, গামা, অপটিক্যাল, তারপরে এক্সরে টেলিস্কোপ এগুলো হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে, আর হচ্ছে ম্যাগনেটিকটা ইউজ করা হয় না। কৃষ্ণ গহ্বরের আবিষ্কারককে, এই তো এবার বলো আরেকটা আবিষ্কারক আসছে, এত আবিষ্কারক ভাই, জর্জ লেমাইটার। এই জন্য তোমাদের বলছি তোমাদের টাস্ক দেখবো কে কে করছো, ঠিক আছে, আমাকে অবশ্যই এটা তোমাদের টাস্ক পড়বা, ওই স্লাইডটা অতটুকু খাতায় লিখে জমা দিবা। হয় তুমি হচ্ছে গ্রুপে দিতে পারো, ডিসকাশন গ্রুপে, হয় ডিএম স্টেশন গ্রুপে দিতে পারো, হয় রোড টু ডিএমসি গ্রুপে দিতে পারো, যেখানে মন চায় দিয়ে রেখো, ঠিক আছে, সবার হচ্ছে হেল্প হবে এটাতে। আচ্ছা, তো কৃষ্ণ গহ্বরের হচ্ছে আবিষ্কারক আমরা এখন এখানে বলতেছি, কে কে হবে এটা, জন হুইলার। কেন আমি বলি এটা কেন আমি মনে রাখতাম, কৃষ্ণ একটা গহ্বর, আমি কৃষ্ণ গহ্বরকে সাদা দিয়ে আঁকতেছি, ঠিক আছে, এটা মনে করো কৃষ্ণ গহ্বর। এখন যে গহ্বরটা থাকে, কৃষ্ণ গহ্বর কি করে বলতো, অল দ্য টাইম রোটেট করে না, কিছু কিছু কৃষ্ণ গহ্বর যেগুলো রোটেট করে, তুমি যদি কৃষ্ণ গহ্বরের ভিডিও দেখো দেখবে এমনি ঘুরতেছে, যখন ছবি তুলছিল যে এইভাবে ঘুরতেছে। আচ্ছা কি যেন এইভাবে ঘুরে কৃষ্ণ গহ্বর, হুইল বা চাকা না, হুইল বা চাকা ঘুরে না, তাহলে কৃষ্ণ গহ্বর মনে করলেই তোমার কাছে একটা গোল কিছু মনে পড়বে, যে কালো ঘুরতেছে, ঘোড়া কি ঘোরে, চাকা ঘোরে, চাকা মানে কি, হুইল। তাহলে কে আবিষ্কার করছে এটা, জন হুইলার, ঠিক আছে, কে করবে এটা, জন হুইলার হচ্ছে আবিষ্কার করছে। ওকে, এটা হচ্ছে এখানে গেছে। এবার দেখো সূর্য নক্ষত্র কোন ধরনের বিক্রিয়ায় আলো নিঃসরিত হয়, আচ্ছা আমাকে বলো, তাপ নিউক্লিয়ার, তাই না, তাপ নিউক্লিয়ার, তো জাস্ট তাপ ইয়া না, বা শুধুমাত্র নিউক্লিয়ার না, তাপ নিউক্লিয়ার আমরা বলি না, কারণ এখানে হচ্ছে কি হইতেছে, নিউক্লিয়ার বিক্রিয়া হইতেছে, তাপ হচ্ছে বের হইতেছে, তাহলে এটা হচ্ছে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, যেটাকে আমরা বলি কি ফিউশন বিক্রিয়া। এবার বলা হয়েছে কি হাবলের টেলিস্কোপ হচ্ছে কি, আচ্ছা এবার বলো আমাকে, হাবলের যে টেলিস্কোপটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ, ঠিক আছে, হাবলেরটা কোনটা, হাবলেরটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। গেল, এগুলো তোমার একটু তাত্ত্বিক জিনিসপাতি, মানে ওরকম বোঝানোর কিছু নেই। মহাবিশ্বের সম্প্রসারণশীল তা বোঝা যায় কি থেকে, রেড শিফট থেকে। আচ্ছা আমি তোমাকে একটু দেখো, জাস্ট দাগাই দিয়ে আমি জাস্ট তোমার পড়াই দিয়ে গেলে আসলে লাভ নেই, যেখানে একটু বোঝানোর দরকার বা একটু মনে রাখার টেকনিক দেওয়া দরকার আমি দিতেছি, কারো তো আশা করি বিরক্ত লাগতেছে না, তাই না, আমার একটু জানা যায় আমি তোমাদের হচ্ছে কিছু টেকনিক দিতেছি, এগুলো বিরক্ত লাগতেছে কিনা, কারণ এগুলো কিন্তু জাস্ট তোমার ভিতরের পড়া, এগুলো আসলে ম্যাথ করার কিছু নেই, এই জন্য তোমাদেরকে বিরক্ত লাগতেছে কিনা বললো তোমাকে, যে ভাই এত প্রলং করতেছেন কেন, একটু জানাও তো। আমি জাস্ট মানে তোমাদের নর্মাল যে মনে রাখার টেকনিকগুলো ওইগুলো নিয়ে বলতেছি আমি, ঠিক আছে, ওকে, সমস্যা না হইলে তাহলে ঠিক আছে আমি বলি। আচ্ছা দেখো, আমাকে বলো দূর থেকে কি আসে, লাল আলো নীল আলো, দূর থেকে কোন আলো দেখা যায় সবচেয়ে বেশি, কমন সেন্স বলো, হাইওয়েতে যখন বাড়ি যাও তখন তুমি কোন আলো দূর থেকে দেখতে পারো, এটা বলো তুমি আমার, বলো কোন আলো ভালো লাগতেছে আমাকে, এটা একটু বলো, মানে কোন আলো তোমার হচ্ছে দূর থেকে দেখা যায়, এটা একটু বলো, জাস্ট এতটুকু অ্যান্সার বলে তুমি পারবা, এটা লাল, তাই না। তাহলে মহাবিশ্বে এত দূর থেকে যে সম্প্রসারণশীল, মানে দূর থেকে কিছু একটা তোমার ডিটেক্ট করতে হবে, তাই না, দূর থেকে কোনো একটা আলো আসবে, দেন তুমি ডিটেক্ট করবো, আচ্ছা মহাবিশ্ব তো বড় হইতেছে, তার মানে কি এখানে ডেফিনেটলি দূর থেকে কিছু আসলে লালই হইতে হবে, না তো তুমি দেখবা না, তাহলে কি হবে, এটা রেড শিফট হবে, প্যাচ লাগার কোনো কারণ নেই, তাই না, রেড শিফট থেকে, কারণ বুঝতে পারছো একদম কমন আর কি। তো একদম হাইওয়ের কথা মনে করবা, দূরে একটা বাস, সেটা হচ্ছে লাল আলো দিতেছে, সেম জিনিস একদম এখানেও, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার এখানে গেল। এবার বলা হয়েছে কোনটা, আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে আকাশগঙ্গা। এখন এইটা ভাই মিল্কি ওয়ের বাংলা কেমনে আকাশগঙ্গা হয় আমি জানি না, আকাশগঙ্গা, ওকে, এটা আকাশগঙ্গা, মিল্কি ওয়ে, ওকে। এবার বলা হয়েছে নক্ষত্রের মধ্যবর্তী স্থানে কোনটা থাকে, আচ্ছা নক্ষত্র মানে কি, প্রচুর হিট না, অনেক হিট না, আচ্ছা অনেক হিট হইলে কি হয়, অনেক হিট হইলে সব পদার্থ কি হয়ে যায়, প্লাজমায় কনভার্ট হয় না। এখন আমাকে বলো কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি, চলে গেলাম এবার তাপ গতিবিদ্যায়, ঠিক আছে, কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি, একসাথে বলবো তাহলে সমস্যা নেই, তাহলে আমরা কি বলতে পারি, নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে এইটার পরে তোমাদের হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক দিব, 5 মিনিট বলতে তুমি নিজেও বুঝো 5 মিনিট একটা ব্রেক আর কি, 7-8 মিনিট প্রলং করে, তো ওরকম একটা ব্রেক দিব আজানের, ওকে, কারণ আজান দিতেছে, তো আমরা হচ্ছে এইটা এখানে রাখলাম, দেন আমরা হচ্ছে বেশি টাইম লাগবে না, 46 থেকে স্টার্ট করবো, ওকে। তাহলে আমরা হচ্ছে ঠিক স্টার্ট করবো হচ্ছে, তুমি থাকো 54 বাজে, ঠিক আছে, 5টা 54, আমরা ঠিক আছে 6টা দিকে স্টার্ট করবো, ওকে। একটু নামাজ পড়ে আসো তোমরা, বাসার পাশেই তুমি হচ্ছে নামাজ পড়েছো, 6টা বলছি, আসলে 6টা বললে এটা আসলে 6টা 2 6টা 3 এরকম চলে যায়, 6টা বলছি, ঠিক আছে, কেউ বলো না ভাই 5 মিনিট হয় কিনা, ঠিক আছে, কারণ এগুলো প্রিপেয়ার হয়ে রেডি হইতে 8 মিনিটের মতো চলে যাবে আর কি, তো 6টা স্টার্ট করবো আমরা, ওকে। আচ্ছা এরপরে এসে বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে আর কি।
আচ্ছা, আমি আবারও চলে আসছি। ওকে, অ্যাজ ইউজুয়াল বলছিলাম আমি 10 মিনিট কেন দিই না, 10 মিনিট দিলে এটা 13-14 মিনিট চলে যায়। ঠিক আছে, 5 মিনিট দিছি না, গেছে এখন 9 মিনিট প্রায়। বুঝতে পারছো? তাই আশা করি তোমরা বুঝতে পারছো আমি 5 মিনিট দিলে কী ধরনের 5 মিনিট দিই। আচ্ছা, আমি কই আমার নিজের ক্লাসে তো খুঁজে পাই না, কই গেল আমার ক্লাস। ওকে, ঠিক আছে, স্টার্ট করি, 20 মিনিট লাগবে। যেটা বলছিলাম না, 3 প্রকারের স্থায়ী কণিকা, ঠিক আছে, পরমাণুর মূল কণিকা বা পরমাণুর স্থায়ী কণিকা, ওটা যদি বলে তোমাকে কখনো, ঠিক আছে, এই জন্যই বললাম ওইটার সাথে কিন্তু এটা প্যাচ লাগতে পারো। পরমাণু, মূল, স্থায়ী কণিকা, কয়টা? 3টা। ওকে, জাস্ট মৌলিক কণিকা বলে সেক্ষেত্রে তুমি 2টা বলবা। আর তুমি নিজেও না অপশন দেখলে বুঝতে পারবা কিভাবে আসছে এটা। আচ্ছা, দেখো, তাহলে এটা কি ছিল, আমি আগে আশা করি সবগুলোই করাইছি, কোনগুলো এমন যায়নি স্কিপ গেছে, মাঝে মধ্যে একটা চাপ দিলে 2টা চলে আসে। হিগস প্রক্রিয়াটা কি, হিগস বোজন কি করতো জানো? ভর সৃষ্টি করতো। তাহলে হিগস প্রক্রিয়া কি হবে? ভর সৃষ্টির প্রক্রিয়া, কোনো ডাউট নেই, তাই না? এরপরে বলা হয়েছে তোমার 4.5 × 10⁻30 কেজি ভরের একটা নক্ষত্র কৃষ্ণ গহ্বরে পরিণত হলে এর ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এর ব্যাসার্ধ বলতে এটা আসলে তোমার কি, এটা আসলে তোমার শোয়ারশিল্ড ব্যাসার্ধটাই আসবে। ঠিক আছে, এটা আসলে কি আসবে? শোয়ারশিল্ড ব্যাসার্ধ। ওইটা আমি বড় করে রাখছিলাম না, আসলে বড় করাটা বলতে বুঝাইছি আসলে ওইটা পুরাটাই ব্ল্যাক হোলের সাইজটা, বুঝতে পারছো? একটা সীমা, মানে পুরো ব্ল্যাক হোলটাই আসলে ওই সাইজের থাকে। পুরো ব্ল্যাক হোলের রেডিয়াস যদি বলো অতটুকু না, মেইনলি পুরোটাই থাকে। তাহলে এইটা ওই সেম, এর ব্যাসার্ধ বলতে আসলে শোয়ারশিল্ড ব্যাসার্ধটাই আসলে ইন্ডিকেট করে। আচ্ছা, শোয়ারশিল্ড ব্যাসার্ধ এটা জানো কি ছিল? তুমি একটু দেখো তো, আমরা বলছিলাম যে আর এস ইজ ইকুয়াল টু 2gm বাই সি স্কোয়ার। আচ্ছা, এই এমটা কী রকম বলো তো? এই এমটাকে যদি আমি সূর্যের ভরের সাথে তুলনা করতে পারি তাইলেই হয় না, তাই না? এটা করলেই তো হয়। দেখো, আমি কি বলতে পারি যে এখানে আর এস সব কিছু ঠিক আছে, আর এস প্রপোর্শনাল টু এম, তাই না? আর এস প্রপোর্শনাল টু এম। তাহলে আমি সূর্যের যেই দৈর্ঘ্যটা আছে তার সাথে তুলনা করি। আমি একটু এটা ডিটেলসে লিখতেছি, পরেরগুলো আস্তে আস্তে তোমাকে বুঝাই দিব না। আমি মনে করো আর অফ সান লিখলাম সূর্যের, ঠিক আছে, আর তার উপরে লিখলাম, এটা নিচে লিখে দাও। বলছিলাম মনে আছে যেটা আমি চাই সেটা সবসময় উপরে রাখতে। তাহলে আর অফ মনে করো এটা মনে করো নক্ষত্র এন বাই আর অফ সান। আচ্ছা, নক্ষত্রেরটা কত? 4.5 × 10⁻30। সূর্যেরটা কত? 2 × 10⁻30। তাহলে 10⁻30 10⁻30 কাটা 4.5/2, তাহলে 4/2 কত? 2। আর 5.5/2 কত? 0.25, তাহলে এটা আসবে 2.25। আর এর আর অফ এন যদি আমি নেই, তাহলে আর অফ সানটা কি ওই সাইডে গিয়ে গুণ হবে। তাহলে আর অফ সান কত? আর অফ সান আমি জানি 2.95, তাই না? এটা, তাহলে একটা কাজ করো, 2.95কে 3 ধরো, তাহলে আমি কি বলতে পারি? 3 × 2 সামথিং, 3 × 2.25। দেখি লেখা যায় 6-এর চাইতে একটু বেশি, 6-এর চাইতে একটু বেশি হবে। 6-এর চাইতে বেশি কি কি আছে দেখো তো? 6.7 কিলোমিটার আনসার। এটা তো আমি এত গেজাইছি ভাই, তুমি কি মনে করো এক্সাম হলে এগুলা করবা? এক্সাম হলে কিছুই না, এক্সাম হলে হিসাব করবা মাথায় মাথায়। আচ্ছা, এটা সূর্যের চাইতে কত গুণ বেশি? ডিরেক্ট সূর্যের চাইতে কত গুণ বেশি? 4.5/2, 2.25 গুণ বেশি, ঠিক আছে? তাহলে এই 2.25কে কি করবা? সূর্যের যে আর এস আছে না তার সাথে গুণ দিবা। তাহলে 2.25 × 3 দিয়েই করবা তুমি সবসময়, ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্সিমেশন চলে আসবে ডিরেক্টলি 6-এর একটু বেশি, এরকমভাবে। বুঝতে পারছো? আমি কিন্তু পর থেকে করাবো, আমি জাস্ট তোমাকে আস্তে 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 ধরে ধরে এটা করাইছি যে আমার একটা জানা মান থেকে আমি অলরেডি কতগুলো মান পাইছি, দেখছো? নাহলে কিন্তু ওই জি দিয়ে করা লাগতো, আর দেওয়া লাগতো, কি যে প্যারা, চিন্তা করো, তাই না? দেখছো, এখানে কিন্তু আমার ইয়াও দেয়া নেই, ওই যে দেখছো, এগুলো কিন্তু করতে গেলে খুবই প্যারা খাইতো তুমি। তার চাইতে এই যে মেথডটা, এই মেথডটা সবসময় আমি বলবো সাজেস্টেড। এই মেথডটা সবসময় সাজেস্টেড। ওকে, জাস্ট এগুলো কিন্তু মাথায় মাথায় করা যায়, জাস্ট খাতা কলম তোলা লাগে না। 3টি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত 42 কিলোমিটার, তারপরে কি 21 কিলোমিটার, 7 কিলোমিটার ভরের অনুপাত। আচ্ছা, ঘটনা দিগন্ত যদি আমি তোমাকে বলি, ঘটনা দিগন্ত R1
যদি আমি বলি আর প্রপোর্শনাল টু কি, আর প্রপোর্শনাল টু এম না, তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে R1 is to R2 is to R3 is equal to M1 is to M2 is to M3, এটা লেখা যায় তাই না, যেহেতু অনুপাতগুলো সেম থাকে। তাহলে বলা হয়েছে কি ঘটনা দিগন্ত 42, 21 এবং 7, তাহলে এটা ভরের অনুপাত। তাহলে এটারও কিন্তু সিকোয়েন্স সেম ভাবে রাখবা সবসময়, ঠিক আছে? তাহলে M1 is to M2, এটা আমি কি লিখতে পারি বলো তো? R1 কত? R1 হচ্ছে তোমার 42, R2 কত? R2 হচ্ছে 21, R3 কত? 7, তাই না? R3 হচ্ছে 7। তাহলে আমি কি বলতে পারি দেখো তো, 7 3 7 21 আর হচ্ছে কত 6 7 42, তাই না? 3 7 21 আর 6 7 42। তাহলে কি কি লেখা যায় এটাকে বলতো? 7 এর যদি 1 ধরা হয় তাহলে 3 7 21 আসবে, আর কি আসবে? 6 7 42, 1 is to 3 is to 6। ওকে, তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এটা। এটা মেইনলি হচ্ছে এভাবে আসবে 1 is to 3 is to 6। ওকে, আচ্ছা এবার আসি আমাদের কোনটা দেখো, 1 is to 3 is to 6। ওকে, আচ্ছা এবার আমাদের কাছে কোনটা আসে দেখো, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনকে কি বলা হয়? নিউক্লিয়ন। এটা অলরেডি তুমি গুণগত রসায়নে পড়ে আসছো, এটার টপিকও না। ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল কোনটা? পজিট্রন। ইলেকট্রন পজিট্রন, ভাই কি ইজি, একটা নেগেটিভ একটা পজিটিভ, শেষ। পজিট্রনের ভর কার ভরের সমান হবে? ইলেকট্রনের, মাস্ট, কোনো ডাউট নেই এটাতে। কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? এই যে মনে আছে ফিউশন, নক্ষত্রে কি হইতো মনে আছে? হাইড্রোজেন হিলিয়াম এরা অ্যাড হইতো, তাহলে কি হবে? ফিউশন। আর ফিশন হয় কোথায়? ফিশন হয় যেগুলো কাইটা কাইটা আমরা করি, মানে ইউরেনিয়াম ভাঙিয়া ভাঙে আমি শক্তি উৎপন্ন করি, সেটা হচ্ছে কি ফিশন। ওকে, তাহলে ফিশন ওই যে একদম ফার্স্ট স্লাইডে কিন্তু পড়ে আসছি আমি। তারপরে তুমি আসো হচ্ছে কোনো নক্ষত্রের ভর 2 থেকে 3 ভরের সৌরভরের মধ্যে হলে নক্ষত্রটির হচ্ছে শেষ পরিণতি কি হবে, তাই না? এখন তোমাকে হচ্ছে এই কোয়েশ্চেনটা করছে। এখন এই কোয়েশ্চেনটা না আমি তোমাকে বলি, এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কি, এই কোয়েশ্চেনটা হচ্ছে একটু কনফিউজিং। কেন কনফিউজিং তোমাকে বলি। 2 থেকে 3 সৌরভর মানে কি? 1.4 থেকে 4 m0 থেকে 3 m0 এর মাঝখানে, রাইট? এখন এইটা মনে আছে লাস্টে আমি কি লিখছিলাম? লাস্টে তোমার লিখছিলাম হচ্ছে নিউট্রন তারকা, বাট মাঝে মধ্যে কিন্তু নিউট্রন তারকাটা কিসে কনভার্ট হয়? ব্ল্যাক হোলেও কনভার্ট হয়, বাট এইখানে তারা ব্ল্যাক হোল জানতে চায়নি। তোমাকে একটা নর্মাল আমি কথা বলি, এটা খাতায় লেখো, তোমার যেই বই আছে বইয়ে লেখো, কথাটা ভালো মতো লেখো। সেটা হচ্ছে তোমাকে যদি কখনো এই কোয়েশ্চেন করে নিউট্রন তারকা কিসে কনভার্ট হয়, তখন তুমি কৃষ্ণ গহ্বর দাগাবা, এলস কখনো কৃষ্ণ গহ্বর দাগাবা না এই কেসে। কারণ কি, নিউট্রন তারকা কিন্তু আসলে যদি তুমি সঠিক উত্তর জানতে চাও ওই হিসেবে নিউট্রন তারকা কিন্তু তোমার কৃষ্ণ গহ্বরে যাবে, এটা কিন্তু ট্রু। বাট এখানে বলছে কি যে এখানে অন্য কিছু বলে না, এখানে বলছে 2 থেকে 3 এর মধ্যে হলে নক্ষত্রটির শেষ পরিণতি কী হবে। যেহেতু আর কিছু বলে নাই, তাইলে তুমি এটাকে কি দিবা? এটাকে নিউট্রন তারকায় দিবা। তোমাকে যদি এই কোয়েশ্চেনটা কখনো বলতো যে নিউট্রন তারকা কিসে কনভার্ট হয়, তখন তুমি এটাকে কৃষ্ণ গহ্বর দাগাবা, এলস এভাবে দাগাবা না। অথবা 3m0 এর বেশি হলে কিসে কনভার্ট হয়, তখন তুমি কৃষ্ণ গহ্বর দিবা, এছাড়া কোনোভাবেই অন্য কিছু দাগাবা না, ঠিক আছে? এটা কিন্তু মানে মোটামুটি আমাদের কিন্তু দেখো অনেক সময় কোয়েশ্চেনে না এরর থাকলে তখন আমাদের বেস্ট অ্যান্সারটা নিতে হয়, বেস্ট যেটা হইতে পারে সেটাই। এখানে হচ্ছে কোনটা? এখানে হচ্ছে আমাদের নিউট্রন তারকাটা হচ্ছে বেস্ট অ্যান্সার। আচ্ছা, একটা নক্ষত্রের ভর 9×10⁻30 কেজি হলে সংকট ব্যাসার্ধ, দেখো সংকট ব্যাসার্ধ যা শর্টশিল ব্যাসার্ধটাও তা। তাহলে আমরা কি বলছিলাম? আসো আমাদের মেথডে আসি। সূর্যের চাইতে কত গুণ বেশি মাস এটা, ঠিক আছে? কত গুণ হবে আমি জাস্ট গুণটা বের করি। গুণ হচ্ছে কত গুণ হবে? 9×30, 10⁻30 লেখা লাগবে না, কারণ আমি জানি সূর্য তো 10⁻30 আছে। তাহলে আমি কত দিয়ে আমি ভাগ দিব হচ্ছে তোমার 2 দিয়ে, তাই না? তাহলে কত আসে? 4.5। আচ্ছা 4.5কে কি দিয়ে গুণ দিবে আবার? 3 দিয়ে। মনে আছে 3 কোথা থেকে আসছিল? যে অ্যাপ্রক্সিমেট 2.95 থেকে। আচ্ছা এবার একটু বলো তো একটু কী হবে। জানি যে 3 4 12, 12 আর হচ্ছে 1.5 কত হয়? 13.5-এর মতো, তাই না? 13.5-এর মতো। কই আছে 13.5? আচ্ছা এবার দেখো 13.5-এর কাছাকাছি হচ্ছে দুইটা মান আছে, দেখো 1334 কিলোমিটার, এটা বাদ আগেই 13.34 কিলোমিটার। কোনটা হবে? এটা হবে না? এটা 13.34 কিলোমিটার, এটা কিন্তু মাথায় রেখো, কিলোমিটার কিন্তু এককগুলো মাথায় রেখো, কিন্তু একক আবার যদি তোমাকে মিটার দিয়ে দেয় মিটার দেখাবে, এটা কিন্তু কিলোমিটার, অনেক বড়। ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 13.5 কিলোমিটার। দেখছো আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করতেছি না, জাস্ট মাথায় মাথায় যতটুকু করা যায় ওইভাবে করতে পারি। আরেকটা ওয়েতে করা যায় জানো, তুমি চাইলে এই 0.5-এর ক্যালকুলেশন না করেও করতে পারো। 3 4 12 প্লাস সামথিং কে আছে 12-এর চেয়ে বেশি, এই উপরের দুইটা, এটা তো হবে না, এটা অনেক বেশি, এটা হবে, শেষ। দেখতে পারছো? এভাবে তুমি পরেরটুকু না করেও করতে পারো কুইকলি। তো এইভাবে তুমি আসলে ক্যালকুলেশন ইয়েগুলো ইউজ করবা, ইভেন ডিউ এর ইয়াতেও, এমসিকিউতেও এই টাইপের ক্যালকুলেশন ইউজ করবে এমসিকিউতে। আচ্ছা লাগতেছে না? দেন আমাদের কাছে কি আছে? মহাবিশ্বের নিচের কোনটি পরিমাণ সবচেয়ে বেশি? ডার্ক এনার্জি, ঠিক আছে? যে এনার্জি তুমি সামনে দেখো
তার বেশিরভাগই তুমি আসলে মানে বেশিরভাগ এনার্জি হচ্ছে লুকায়িত অবস্থা আছে, যেটা আমরা দেখি না। যেমন তুমি চিন্তা করো যে যেই সব এনার্জি আমি আসলে জানি না, এখন নির্ণয় করতে পারি নাই, সেগুলোই কিন্তু হচ্ছে ডার্ক এনার্জি, বা তুমি এখন এটাকে ডিটেক্ট করতে পারো না ঠিকঠাক। তো এই এনার্জিগুলো আমি দেখি না। যেরকম হচ্ছে আমরা বরফের যে হিমবাহ, সেটাকে আমরা কি বলি, উপরে থাকে 10%, নিচে থাকে 90%। ইন্টারনেটেরও 10% আমরা দেখি ডার্ক ওয়েভ হচ্ছে আরও 90%, ওরকমভাবে। ঠিক আছে, ডার্ক এনার্জি সবসময় মানে ডার্ক জিনিস সবসময় বেশি, মানুষ খারাপ বেশি, খারাপ মানুষের পরিমাণ বেশি, এটাই। তোমরা ভালো আশা করি। সুপারনোভার পরবর্তী ধাপ হচ্ছে কোনটা? আচ্ছা বলো, সুপারনোভা, তাই না? শুধু নোভা বললে কি হইতো, এটা একটা আনসার আমাকে বলবা, এটা তোমাদের এইচডাব্লিউ, ঠিক আছে? শুধু নোভার পরে কি হবে তোমাদের এইচডাব্লিউ, এবং তুমি আমাকে বলো সুপারনোভার পরে কি হবে। সুপারনোভার পরে আমাদের কাছে হবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা বলি নিউট্রন স্টার, রাইট? সুপারনোভার পরে তোমরা বলবা নোভার পরে কি হয়। দূরত্ব মাপা, নীহারিকা গঠনকারী প্রধান উপাদান দ্বয় হচ্ছে কোনটা? প্রধান উপাদান কিন্তু হাইড্রোজেন হিলিয়াম। নীহারিকা মানে ওই যে নক্ষত্র নীহারিকা, ওইগুলোই আর কি, ঠিক আছে? তাহলে নীহারিকা আমরা কি বলছি? নীহারিকা আমরা বলছি হচ্ছে আমাদের কাছে যে এটা ছিল আর কি, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে হিলিয়াম। ওকে, আচ্ছা, কি সুন্দর, নাই লাগতেছে না, 1 পারসেক লাগতেছে না। একটা কৃষ্ণ গহ্বরের ঘটনা দিগন্ত 6.9, উহার ঘনত্ব হচ্ছে কত? আচ্ছা, এইটা হচ্ছে মুখস্থ, ঠিক আছে? এইটা হচ্ছে একটা মুখস্থ কোয়েশ্চেন ডিরেক্টলি। কেন বলতেছি তোমাকে এটা মুখস্থের কথা? কারণ এটা যদি তুমি করতে যাও, তোমার কি করতে হবে জানো? তোমার স্পেসিফিক্যালি কয়েকটা কাজ করতে হবে। সেরকম তোমার এখানে প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ব্যাসার্ধের পরে তোমার ভর এবং ব্যাসার্ধ দিয়ে ভাগ দিতে হবে। লাইক তুমি জিনিসটা যখন তুমি ঘনত্ব বের করবা, ঘনত্বের সময় তোমার লাগবে হচ্ছে কি m/4/3 পাই আর কিউব, ঠিক আছে? এই আরটা হচ্ছে ঘটনা দিগন্ত, ঠিক আছে? এমটা কেমনে বের করবো আমি জাস্ট তোমাদের মেথড বলতেছি, এম কেমনে বের করবা। এম হচ্ছে যে ঘটনা দিগন্ত সমান সমান কি, ঘটনা দিগন্ত সমান সমান আমরা জানি হচ্ছে 2gm/c²। তাহলে এখান থেকে আর জানা আছে, জি এ জানো, সি জানো, তাহলে এখান থেকে তুমি এমটা নিয়ে হচ্ছে এখানে বসাবা, মানে এমটা বের করবা, দেন এমটা নিয়ে এখানে কাজ করতে পারো। অথবা এম এর জায়গায় এইটাকে তুমি আরও ক্যালকুলেশন করে করতে পারো, বাট সেটা অনেক বেশি কি হবে, অনেক বেশি হচ্ছে লেন্দি হবে, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা আছে দেখো তো, লাইনে কোনো সমস্যা বা এই টাইপের কিছু? তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সারটা ওইটাই আর কি, 13.34, বুঝতে পারছো? সাদা বামনে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমাদের কাছে আর কি কি আছে, একটু আমরা এটা দেখি, ঠিক আছে? তোমার এটা, আচ্ছা এটার আনসার তোমার কোনটা দেয়া আছে আমি এটা দেখে বলি তোমাদের। এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমাদের 3.8 × 10⁻18 kg/m³, এটা হচ্ছে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কি করতে হবে, এটা তোমার মুখস্থ করতে হবে। এরপরে বলা হয়েছে একটা নক্ষত্রের ভর 4m0, নক্ষত্র যদি কৃষ্ণ গহ্বরে পরিণত হয় তবে শোয়ারশিল্ড বা সংকট ব্যাসার্ধ কত হবে? বুঝতে পারছো সংকট ব্যাসার্ধ জিনিসটা কি? তাহলে 4m0 হলে কি হবে, সূর্যের চাইতে 4 গুণ বেশি, তাহলে 4 × 3, তাহলে কত হবে, 12। বাট এখন প্রশ্ন আসে, ভাই অপশন তো দেখেন 12.8ও আছে, 11.8ও আছে, আমি দেখাবো কোনটা? একটা কমন সেন্স বলো তো, এটা কি আসলে 3 ছিল, এটা কত ছিল, 2.95 না? তাহলে আমাকে বলো 4 × 2.95 এটা কি হবে? ছোট সংখ্যা দিয়ে গুণ দিতে, তাহলে এটা কি হয়, 12-র চাইতে কম হবে না? তাহলে 12-র চাইতে কম কই আছে, কাছাকাছি 12-র চাইতে কম, 12-র চাইতে কম, 12-র চাইতে কম, এটা 11.80 কিলোমিটার। অনেকে এটাকে মিটার দাগায় ফেলবে, বাট এটা তো না, কিলোমিটার, তাই না? তাহলে এটা কত হবে, 11.80 কিলোমিটার, রাইট? এখানে তোমার কোনো সমস্যা নেই আশা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমার হচ্ছে, এটা গেল 11.80 কিলোমিটারের পরে, যেটা তোমাকে বললাম তোমার পরের এই যে কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে এইখানে এটা কারেক্ট অ্যান্সার দিছে। তুমি কিছুক্ষণ আগে আমাকে বলতেছিলে না ভাই 54 নাম্বার খুব সম্ভব, তাই না? 54 নাম্বার কোনটা যেন একটা ছিল তোমার, আর আমি একটু এখানে তোমার দেখে বলি। তোমার হচ্ছে কিছুক্ষণ আগে বলতেছিলা ভাই এটা তো আপনার 6.67 দেয়া আছে, 54 নাম্বারটা, তাই না? একদম প্রথমে দেখো 64ও সেম এই জিনিসটা, বাট 64 এখানে আনসার কারেক্ট করছে। তুমি 64 আনসারটা গিয়ে দেখো, 64 আনসার গিয়ে দেখবে এটাই 13.34 কিলোমিটার, সেম ম্যাথ দিছে, ঠিক আছে? কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে,
বিগ ব্যাং এর, আচ্ছা এটা আসলেও ব্যাং, আমি ভাবছিলাম আসলে ব্যাং লিখবো আমি বাংলায়। তো বিগ ব্যাং এর, বড় ব্যাং এর 1 সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রিতে হচ্ছে নেমে যায়। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে রাখা টাইপ কোয়েশ্চেন, একটু বেশি মনে রাখা টাইপ কোয়েশ্চেন। তো মনে রাখা টাইপ কোয়েশ্চেনে তোমার এখানে আসলে কি কি আসবে, তোমার এখানে অ্যাজ ইউজুয়াল টাইমে দেখবা তুমি হচ্ছে 10,000 মিলিয়ন ডিগ্রি দিবে। আর তোমার এইখানে আরেকটা তোমার ডেটা আছে, আমি তোমাকে বলি 150 কোটি ডিগ্রি সেলসিয়াস বলে একটা ডেটা আছে। 150 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই ঘটনাটা কই আছে আমি তোমাকে একটু বলি। এটা হচ্ছে তপন স্যারের বইয়ে এরকম একটা ডেটা দেওয়া আছে, তো এই জন্য একসাথে তোমাদের হচ্ছে দেখাই দিলাম। তোমাদের কয়েকটা ক্লাস করবো না, একসাথে তপন স্যারের বইয়ে কয়েকদিন পরে একসাথে দেখা যাবে, একটা ক্লাসে কয়েকটা চ্যাপ্টার নিয়ে নিবো আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে কত, 10,000 মিলিয়ন ডিগ্রি হচ্ছে এটা। তো এটা মুখস্থ টাইপ জিনিসপাতি মুখস্থ রাখবা। বেতার তরঙ্গ পর্যবেক্ষণের জন্য আমি আসলে কোনটা কোনটা হচ্ছে ইউজ করতেছি, ঠিক আছে। তোমাদের কি ওই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে বলো তো, কিছুক্ষণ আগে যেটা ছিল তোমাদের ওইটা। তাহলে দেখো বেতার মানে হচ্ছে কি রেডিও, তাহলে এটার জন্য রেডিও টেলিস্কোপই হবে, সহজ হিসাব। মহাবিশ্বের বর্তমান বয়স কত, 15 বিলিয়ন বছর। এটা তুমি মোটামুটি হচ্ছে সমাজ বিজ্ঞান যা আছে সব জায়গা থেকে তুমি হচ্ছে এটা পড়তেছো। এবার হচ্ছে যদি সূর্যের ভর এম হয় তবে চন্দ্রশেখর সীমা 1.4 এম, শেষ, সেটা জানো তুমি। মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্বের সমান হলে এর আকৃতি হচ্ছে কেমন হবে। আচ্ছা দেখো, ঘনত্ব সংকট ঘনত্ব মানে কি বলতো, সংকট ঘনত্ব হচ্ছে ওই যে এই সিগমা, সিগমা সমান বলছে, সমান মানে বড় বা ছোট বলেনি, তাহলে সমান মানেই হচ্ছে কি, সমান মানে একের এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। সমান মানে কি, সবার সাথে হাই হ্যালো না, কারোর সাথে ভাবো না, তাহলে কি হবে, এটা সমতল বিশ্ব। সুপারনোভার পরবর্তী তারকার ভর দুটি সূর্যের কাছাকাছি হলে, ভর দুটি সূর্যের কাছাকাছি হলে কি বলছে, দুটি সূর্য মানে কি 2m নট, তাকে কি বলা হয়। আচ্ছা তাহলে সুপারনোভার পরবর্তী দুইটা সূর্য 1.4 থেকে 3, এটা কোনটা জানো, নিউট্রন স্টার না, নিউট্রন তারকা না, এটা কিন্তু নিউট্রন তারকাই হচ্ছে, এখানে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। আর যদি তোমাকে এখানে আমি বলতাম তিনটি সূর্য, তখন তুমি আনসার কি দিতা, তিনটি সূর্য দিলে আনসার দিতে হচ্ছে নাই, এখানে ব্ল্যাক স্টার বলে কিছু নেই, তোমাকে ব্ল্যাক স্টার দেই আর ব্ল্যাক হোল দেই, কোনটা দিবা, ব্ল্যাক হোল দিবা। এনজিসি 4472, এটা গ্যালাক্সির নাম, এটা বাদ, আমার কোনো কাজের না এটা। গ্যালাক্সি আমাদের সাপেক্ষে 770 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে দূরে সরে যাচ্ছে। হাবল ধ্রুবক 55 কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক হলে আমাদের গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সির দূরত্ব হচ্ছে কত হবে। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে চাইছে কি, কোন কোয়েশ্চেনটা করতে বলছে বলো তো, ভি ইজ ইকুয়াল টু এইচ টি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডি, রাইট। চাইছে হচ্ছে কি, চাইছে হচ্ছে ডি দূরত্ব, তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই হচ্ছে এইচ। তাহলে ভি কত, ভি হচ্ছে 770 কিলোমিটার দেওয়া আছে না, এটাও কিলোমিটার দেওয়া আছে, তাহলে সমস্যা নেই। 770 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 55। আচ্ছা এখন তুমি কি এটাকে এভাবে করবা, জি না, আমরা হচ্ছে কি আমরা অ্যাপ্রক্সিমেশন করি, আসো 770 বাই 50, তাহলে 0 0 কাটা কত আসে, 77 বাই 5। 77 না লিখে আমি আরও অ্যাপ্রক্সিমেশন করি, আমি হচ্ছে এটাকে করি হচ্ছে তোমার 70 বাই হচ্ছে 5, সরি 75, কত ধরবো 75, ওকে 75 বাই হচ্ছে 5, 5 15 75 না, তাহলে 15-এর কাছাকাছি একটা ভ্যালু হচ্ছে আমরা নিচ্ছি। আমি কিন্তু তোমাকে আস্তে আস্তে স্টেপ দিচ্ছি, তোমরা এই জিনিসটাকে না, এই অ্যাপ্রক্সিমেশন বা ধরাটাকে একটা স্কিল পর্যায়ে নিয়ে যাও প্র্যাকটিস করতে করতে, তাহলে দেখবে অটোমেটিক্যালি ধরতে পারতেছো তুমি। তো 15-এর কাছাকাছি কই আছে, এই যেটা 14 মেগাবারসেক, শেষ। এটাও তোমার লাগতেছে না। সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন থেকে কি তৈরি হয়, হিলিয়াম, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় সূর্যের মধ্যে। সকল কোয়ার্কি ফার্মিয়ন যাদের হচ্ছে স্পিন কত হবে। আচ্ছা তাহলে কোয়ার্ক এবং ফার্মিয়ন দিছে এখানে, আমার মনে আছে কোয়ার্ক ফার্মিয়ন যারাই ছিল 1/2 1/3 এরকম হচ্ছে তোমার ভ্যালু ছিল এখানে, তো ওই টাইপের জিনিসই কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি, সকল কোয়ার্কি যে ফার্মিয়ন সেটা 1/2 1/3 এবং 1/4 এভাবে তোমার কন্টিনিউয়াসলি আসবে। ক্ষুদ্র শিলাখণ্ড পৃথিবীর অভিকর্ষ টানে প্রচন্ড বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুকণার ঘর্ষণের সাথে জ্বলে ওঠে, কি বলি এটাকে আমরা, উল্কা বলি, একদম কমন জিনিসপাতি। একটা মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে কোনটা। আচ্ছা এবার দেখো, তোমাকে আমি মৌলিক কণা বলবো একবার, তোমাকে আমি কণা বলবো একবার, তোমাকে আমি স্থায়ী কণিকা একবার বলবো, তোমাকে আমি আরেকবার বলবো কি, মহাবিশ্বের মৌলিক কণা কয়টা। তো মহাবিশ্বের মৌলিক কণা বললে 3টা ইউজুয়ালি আমরা বলি, ঠিক আছে। মহাবিশ্বের মৌলিক কণা অ্যাজ ইউজুয়াল আমরা কোনটা বলছি, 3টা কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমার টাইমে এখানে বলি। কি কি বলা হয় এটাকে, সৌরজগৎ, নক্ষত্র এবং হচ্ছে গ্যালাক্সি, ঠিক আছে। কি কি বলা হয়, সৌরজগৎ, নক্ষত্র এবং গ্যালাক্সি। সৌরজগৎ, নক্ষত্র অ্যান্ড দেন হচ্ছে কি গ্যালাক্সি, এই 3টাকে কিন্তু আমরা বলি মহাবিশ্বের মৌলিক কণা। শুধু যদি বলা হয় এটা, তাহলে মহাবিশ্বের মৌলিক উপাদান বললে ওই যে একটা চার্ট আছে না, আমাদের লেখা আছে না, ওইখান থেকে কিন্তু এটা আসছে। কি কি আসছে এটা, যে
সৌরজগৎ, নক্ষত্র এবং হচ্ছে গ্যালাক্সি, মহাবিশ্বের পরিণতি নিয়ে হচ্ছে কয়টি মতবাদ হচ্ছে এখানে আছে, এগুলাও তোমার কাছে দেখো, এগুলো কিন্তু আর কিছুই নেই, এগুলো তোমার ডিরেক্টলি মানে মুখস্থ টাইপ জিনিসপাতি। তিনটা, ওই যে বলা হয়েছে কি সমতল, তারপর আবদ্ধ, উন্মুক্ত, এই টাইপের হচ্ছে মতবাদ দেয়া আছে। তাহলে হচ্ছে তিনটা। সংকট ঘনত্ব নির্ণয়ের সমীকরণ আছে, দেখো এটা কিন্তু কিছুই নেই, তোমার ডিরেক্টলি হচ্ছে মুখস্থ টাইপ জিনিসপাতি, যে 3h²/8πg, এগুলো হচ্ছে মুখস্থ, মানে এই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসই মুখস্থ সূত্র টাইপ জিনিসপাতি। ম্যাথমেটিক্যাল কিন্তু অল্প কয়টা করছি আমরা জাস্ট করছি হচ্ছে যে কোনগুলো আছে সেগুলো। এবার বলা হয়েছে কোনটা, ঘনত্ব প্যারামিটার সিগমার মান 1-এর অধিক, তাহলে সিগমা বেশি মানে ভাব বেশি, ভাব বেশি হলে কি করবে, ভাব বেশি হলে আবদ্ধ হয়ে থাকবে, শেষ। দেখছো, আমরা কিন্তু আর কিছুই না, আমরা জাস্ট গল্প মনে রাখছি এন্ড দেন আমাদের হয়ে গেছে। আচ্ছা, সিগমার মান যদি সমান হয় তাহলে আমরা কি বলি, সে হচ্ছে কি হবে, সমতল হবে, জানো তুমি এটা। সিগমার মান লেস দেন কি মানে 1 হলে কি হবে, সে সবার সাথে মিশবে, ভাব কম, তাহলে সে উন্মুক্ত হবে, শেষ। এরপর এটা গেল, দেখলাম সেম জিনিস দিয়ে দিয়ে না হচ্ছে বানাইছে। বিশ্বের সকল কণাকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে কি সকল কণা বলছে। মৌলিক কণা বললে কয় প্রকার, দুইটা, তোমার হচ্ছে কণা এবং প্রতিকণা। সকল কণা বললে দুইটা, সেটা হচ্ছে কোনটা কোনটা, আমরা বলি ফার্মিয়ন এবং হচ্ছে বোজন, তাই না? কই গেল ফার্মিয়ন এবং হচ্ছে বোজন, এই 83 নাম্বারটা হচ্ছে আমাদের এইখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কাছে আর কি কি আছে তুমি দেখো। কোনটি নক্ষত্রের মূল জ্বালানি, হাইড্রোজেন নাকি হিলিয়াম নাকি কার্বন, আমরা কোনটা বলতে পারি? দেখো, হাইড্রোজেন ফার্স্টে আসে না, হাইড্রোজেন ফার্স্টে আসার পরে কি হয়, হিলিয়ামে কনভার্ট হয় না। তাহলে আমরা এখান থেকে মেইনলি হচ্ছে কি কি আসতে পারি, তুমি এখানে দেখো যে কোনটি নক্ষত্রের মূল জ্বালানি কেসে আমরা এটাকে ডিফাইন করছি, ঠিক আছে। দেখো আমার কি এত সমস্যা হচ্ছে তোমাদের, বলো তো একটু, তোমাদের কি ইয়াতে সমস্যা হয়েছে দেখো তো, ভয়েসে কি ইয়াতে সমস্যা হয়েছে কিনা, ভয়েসে সমস্যা হয়েছে বলো তো, মানে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা, কই আছে আমি কথা শোনা যায় ঠিকঠাক, দেখি তো। বারবার হচ্ছে তোমার দেখার লাগে কমেন্টগুলো যে ইয়াতে সমস্যা হয়েছে কিনা তোমাদের। ওকে, ঠিক আছে। তো এইখানে আমি কি বলতে পারি যে আমাদের যে নক্ষত্রের মূল জ্বালানি সেটা হচ্ছে হাইড্রোজেন। কেন? কারণ হাইড্রোজেন থেকে পরবর্তী হিলিয়ামে কনভার্ট হয়, দুইটা একসাথে থাকে। কারণ ওই যে কিছু আগে পড়ে আসছিলাম মনে আছে যে হাইড্রোজেন থেকে দেন হচ্ছে হিলিয়ামে কনভার্ট হবে। আচ্ছা, একটা শ্বেত বামনের ভর সূর্যের ভরের কত গুণের বেশি হচ্ছে হতে পারে না। আচ্ছা, শ্বেত বামন বলছে, তাহলে শ্বেত বামন হচ্ছে যে মনে আছে কি কি ছিল, 1.4 ছিল, সংখ্যাগুলো 1.1 1.3, তাহলে বুঝতেছি চেনা পরিচিত সংখ্যা 1.4। একটা নক্ষত্র কৃষ্ণ মেরুরে পরিণত হলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হয় 17.7, নক্ষত্রটির ভর সূর্যের ভরের কত গুণ। তা দেখো, ঘটনা দিগন্তের ভর দ্বারাই ভাগ দিয়ে দিই 17.70/3, অর্থাৎ ঘটনা দিগন্ত যত গুণ হবে ভরও তত গুণ হবে। তাহলে কত আসছে দেখো তো, আমি এটাকে ধরো 18 ধরলাম, তাহলে কত 6-এর কাছাকাছি আসবে না? বাট 6-এর সাথে একটু কম হবে, কারণ কি আমি 18 দিয়ে ভাগ দিইনি। তাহলে কত আসবে তুমি আমাকে বলো, যে আমাদের এখানে 17.7। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, তোমার একটু বলি, কাহিনীটা একটু ডিফারেন্ট, এটা দেখাই তোমার কাহিনীটা কোন জায়গা থেকে একটু প্যাচ দেখ, আমি তোমার একটু বলি প্যাচ কোন জায়গায় লাগতে পারে। ধরো আমি এখানে কত দিলাম 17.7, রাইট? আমার এক্স্যাক্টলি কত 2.95 না? 2.95 তো এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 2.95 এর এক্স্যাক্ট ভ্যালুটা আসে, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু হচ্ছে পানি খেয়ে নিই। আচ্ছা, দেখো এখানে আমাদের কাছে দেখো এক্স্যাক্টলি এই ভ্যালুটা না, এই ভ্যালুটার এখন সবচেয়ে বড় প্রবলেম কি জানো? প্রবলেম হচ্ছে তুমি উপরেও বাড়াইছো নিচেও বাড়াইছো, 18 দিয়ে তুমি যে 3 ভাগ দিবা, ঠিক আছে, এটা তোমার কাছে মনে করো আসলো হচ্ছে প্রায় 6-এর কাছাকাছি, 6-এর কাছাকাছি এরকম একটা মান আসলো। সো এইটা তোমার কাছে যদি আসে, এখন 6ও আছে 5ও আছে, সব কিন্তু হচ্ছে খুব ক্লোজ। এখন তুমি কেমনে বুঝবা যে ভাই এটা কি আসলেও আপনার 6 হবে না আসলে এটা হচ্ছে আপনার 5 হবে? সো এই জায়গা থেকে তোমাকে জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মালি বলি, দেখো 2.95 আছে না, 2.95 এর সাথে 5 গুণ দিয়ে দাও, একটা জাস্ট নর্মাল ইয়াতে করো, নর্মাল ইয়াতে করলে তোমার ইজি হয়ে যাবে। দেখো জাস্ট শিওর হওয়ার জন্য 2.95 ইন্টু হচ্ছে আমি কত দিয়ে গুণ দিব, 5। যদি এর মানে 17.7 কম হয় তাহলে বুঝবো হচ্ছে 6 হবে এটা আনসার, মানে জাস্ট শিওরিটির জন্য নিচে। তাহলে আমাকে বলো 5 দুগুণ হচ্ছে প্রায় 10, ঠিক আছে, ঠিক আছে। 0.9 ইন্টু 5, আমি কিন্তু প্রত্যেকটা এরকম করে করতেছি। 0.9 ইন্টু 5 কত, আমরা জানি 5 কত হয় 45, তাহলে এটা আসবে হচ্ছে কত, এটা আসবে হচ্ছে আমাদের কাছে 4.5। ওকে,
আর 0.05 ইন্টু 5 কত হবে? 0.05 ইন্টু 5 হবে হচ্ছে তোমাদের 2.5 সামথিং, ঠিক আছে? এখানে আসে কত? 0.05, তাহলে এখানে 2.5 সামথিং আসবে, ঠিক আছে? 2.5 সামথিং আসতেছে। আচ্ছা, গেল। তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি এখানে বলতে পারি হচ্ছে যে আমার এখানে 0.5 এগুলো তোমরা বললাম কি, লাস্টে করবে সবসময়। 6 আর হচ্ছে 7 আর 17, তাহলে এটা কি বলতে পারি? 5 দিয়ে গুণ দিলে 17-র চাইতে কম আসে, তাহলে 5-এর চাইতে বেশি হবে, তাহলে কত হবে? এটা 6 হবে আনসার। বুঝতে পারছো? একদম ফার্স্টে যেটা আমরা করছিলাম ওইটা। এগুলো এই জন্য আমি বলি মুখস্থ টাইপ, এগুলো হচ্ছে তোমার মুখস্থ টাইপ, বুঝছো? কারণ ধর আমি অ্যাপ্রক্সিমেশন করার পরও কনফিউজড হয়ে যাবো যে 18/3 ধরো করলাম, 6 হয়ে গেল, বাট 6টা যে আসলে 5 হবে না, কারণ দেখো খুব ক্লোজ মান, 5-এর সাথে দিলে খুব ক্লোজ আসে মান, তুমি শিওর দিতে পারবে না কখনো। বুঝতে পারছো? এইটাই, আর কিছু না। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে কি আসছে, যে কোনো কোয়াসার থেকে আগত আলোকরশ্মি অনুযায়ী প্রতীয়মান হয়েছে পৃথিবী থেকে কোয়াসারটি 2.7 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে, পৃথিবী থেকে কোয়াসারটির দূরত্ব কত কিলোমিটার? দেখো এই ক্ষেত্রে ডাবল কনভার্সন আসে, ডাবল কনভার্সন যেহেতু আসে, আমি সাজেস্ট করবো এটাও হচ্ছে মনে রাখো, ঠিক আছে? কারণটা তোমাকে বলি, কারণটা এখানে কিলোমিটারে কনভার্ট করতে বলছে, বুঝতে পারছো? কিলোমিটারে কনভার্ট করার টাইমে তুমি অনেক বেশি এখানে প্যারা খাবা, প্রচুর প্যারা খাবা, বুঝতে পারছো? কারণ তোমার এখানে ফার্স্টে মেগা পারসেক থেকে কিলোমিটারে কনভার্ট করতে হয়, কিলোমিটার থেকে কনভার্ট করার পরে দেন তোমার ওই হিসাবগুলো করতে হয়, ঠিক আছে? সো এইটার যে মানটা আছে, এই মানটা হচ্ছে মনে রাখো, কারণ এটার কিছুই নেই, এটা v=hd দিয়েই করতে হয়, v=hd দিয়েই তোমার করতে হয়। বাট ঘটনা হয়েছে এরপরে কনভার্সন থাকে মেগা পারসেকে, তো ওইটা আরো কয়েক স্টেপের হয়ে যায়। তো আমি সেগুলো কখনোই তোমাকে হচ্ছে সাজেস্ট করি না যে করো, যেগুলো হচ্ছে কয়েক স্টেপের হয়। এক স্টেপের যেগুলো একটু ক্যালকুলেটিভ ওইগুলো করানো যায়, আর যেগুলো একটু কয়েক স্টেপের ওইগুলো কিন্তু বেশ প্যারাদায়ক, তোমরা হচ্ছে খাবা, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে বলতে পারি কি, এটা তোমাদের খুব সম্ভব আনসার আসবে 1.05 10⁻23, খুব সম্ভব। দেখো তোমাদের এটাই দেয়া আছে কিনা, 1.05 10⁻23, ঠিক আছে? আই গেস এটাই দেয়া থাকার কথা তোমাদের, খুব সম্ভব। এটাকে আমি দেখাই দিব, তোমরা বলো তো, তোমরা বললে আমি দেখাই দিব এটা, যে ভাই এটা কোন স্টাইলে করলে একটু বেটার হবে, একটু আইডিয়া দিয়ে দেন, এটাকে বলো তো। যদিও লাগে না এটা, তারপর তোমরা যদি চাও আমি দেখাই দিতে পারি এখন। বলো তুমি কি, মানে তোমাদের দেখাই দিব এটা, অ্যাপ্রোচটা দেখাই দিব, অ্যাপ্রোচটা দেখাই দিব তোমাদের। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে কাজটা হচ্ছে খুব সিম্পল। ফার্স্টে দেখো v=hd যখন আমি বলি, আমাকে বলছে কি দূরত্ব কত কিলোমিটার। ফার্স্টে যখন আমি ডি আনছি না, ডি হচ্ছে কত? v/h। ভি হচ্ছে কি আমাকে তুমি বলো, ভি যেটা আমি তোমাকে বলছি অলরেডি, ভি হচ্ছে কত? ভি হচ্ছে 2.7 10⁸, দেখছো, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 2.7 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই, তাহলে এটাকেও মিটারে কনভার্ট করতে হবে আমাকে, 80 কিলোমিটার পার সেকেন্ড। দেখছো, এইটাকে আবার হচ্ছে আমার কি করতে হবে, এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে, কারণ ভাগ দিতেছি আমি, সেম ইয়াতেই রাখা লাগবে। তাহলে 80 কিলোমিটারকে আমি কিভাবে মিটারে কনভার্ট করতে পারি? 80 ইন্টু 10⁻3, রাইট? 80 ইন্টু 10⁻3। আচ্ছা, এটাকে একটু আরেকটু সিম্পলিফাইড করে লিখি আমি, এটাকে যদি 27 লিখি, 27 ইন্টু 10⁻, তাহলে কি হবে? এক ঘর ডানে গেছে, তাই 10⁻7 হয়ে যাবে। আর 80 ইন্টু 10⁻3 কে কি লেখা যায়? 8 ইন্টু 10⁻4, রাইট? 8 ইন্টু 10⁻4 লেখা যায়, তাই না? তাহলে এখানে কি লেখা যায়? 3 8 24, মনে করো এটাকে 24 ধরলাম আমি, তখন কি হয়? তখন প্রায় আসে হচ্ছে 3 ইন্টু 10⁻3 এটার মান। বাট এটা কি আসে দেখো তো, বাই পারসেক দেয়া আছে না, বাই পারসেক এককটা কিন্তু, তাই এখানে যে ডি আসবে, এই ডি কিন্তু এই বাই মেগা পারসেকে আসবে, মেগা পারসেক কিন্তু এটা, ঠিক আছে? পারসেক হচ্ছে মেইনলি আসলে মহাকাশে অনেক বড় বড় মান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় পারসেকগুলো, ঠিক আছে? এখন তোমার জানতে হবে যে ভাই আচ্ছা 1 মেগা পারসেক হচ্ছে কত, ঠিক আছে? 1 মেগা পারসেক কত, তোমাকে একটু লিখে দিই। 1 মেগা পারসেক যেটা, এটা হচ্ছে 3 ইন্টু 10⁻19 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে যে 1 মেগা পারসেক, এটা হচ্ছে 3 ইন্টু 10⁻19 কিলোমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি একটা কাজ করি, যে আমি এইটাকে 3 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে, ঠিক আছে? দেখো তুমি এখানে, তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের যে ডিটাকে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 10⁻3 মেগা পারসেক ডিভাইডেড বাই 3 ইন্টু, মানে উল্টা লিখছি তোমার এখানে, মেগা পারসেকে আসছে না, এটা হয়ে গেল, হ্যাং করছে, দাঁড়া একটা মিনিট দাঁড়ো, এটা হচ্ছে লেখাটা একটু উল্টা আসতেছে, আমি একটু দেখি, দাঁড়ো।
1 মিনিট, ঠিক আছে? ওকে, দাও দেখি। ঠিক আছে, এখন ঠিক আছে। দেখো, তাহলে আমি যে ডি করতেছিলাম, তো ডি হচ্ছে এটা দাও। ডি হচ্ছে আমাদের মেইনলি কি, ডি হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের 1 মেগাপারসেক কত 3×19 অ্যাজ ইউজুয়াল আসতেছে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এখানে যে আমার কাছে আছে আমি এটাকে লিখি, দেখো 3×10⁻³ ইন্টু 3×10⁻19, ঠিক আছে? তাইলে তোমার কাছে ঘটনাটা আসবে, যদি আমি তোমাকে এখানে অ্যাপ্রক্সিমেশন মানটাই বলি 9×10⁻22, বাট ঘটনা হয়েছে যে এইখানে 22 এর সাথে যদি তুমি মিলাইতে যাও তুমি প্যারা খেয়ে যাবা, কারণ অ্যাপ্রক্সিমেশন এখানে ফাংশন করতেছে না, কারণ আমরা কিন্তু অনেকগুলো স্টেপে করছি এবং অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করি এবং তখন এটা ফাংশন করবে না। এটার যদি তুমি আরেকটু ডিটেলস বুঝতে চাও যে আচ্ছা ভাই আমি কেমনে আরও ভালো অ্যাপ্রোচ করতে পারি, সেক্ষেত্রে তোমাদের একটা নর্মাল বুঝি, না বুঝলেও সমস্যা নেই, এটা মেইনলি করার মতো না, মনে রাখার মতো নেই, বাট তারপরে তোমাকে আমি একটু বলি কীভাবে করতে পারো। 27-এর জায়গায় কত ধরছিলা, 24 ধরছিলা না? মনে আছে 27-এর জায়গায় 24 ধরছিলা যে? তাহলে আমি কি বলতে পারি, এই যে মানটা, এই মানটা ছোট আসছে আরও, রাইট? তাহলে এই মানটা কি ছোট আসছে না? তাহলে আমি কি বলতে পারি 9×22 এর চাইতে বড় কোনো মান আসবে। আচ্ছা 9×22, তাহলে দেখো আমি কাটবো কেমনে, তুমি দেখো এটা বাদ, কারণ 9×22 এর ছোট, এটাও বাদ, এটা অনেক বড় হবে না, এটাও অনেক বড় হবে না, জাস্ট তাহলে দেখো এটা হওয়ার চান্স আছে। কারণ কি দেখো 9 এর পরেই 10 আসে না, তাহলে এটা যদি সামহাও 10 হইতো, এটা কিন্তু হয়ে যেত 10⁻23, তখনই কিন্তু এভাবে কাজ হইতো, মানে 10 হইতো বলতে এটা 10 হলে তখন এটা 1×10⁻23 আসতো, 10 হয়ে যাইতো তখন, বুঝতে পারছো? এইভাবে অ্যাপ্রোচ করা যায়, বাট খুবই লেন্দি আর কি। মানে এই টাইপের অ্যাপ্রোচ তুমি কখন করতে পারো বলি, তুমি যদি ডিউতে থাকো, ডিউতে করতে পারো, বাট মেডিকেল পার্সপেক্টিভ থেকে এটা আসলে খুব বেশি তুমি অ্যাপ্রোচ আসলে করে সুবিধা হবে না। রাদার এই টাইমগুলো একটু মনে রাখলে তোমার হচ্ছে টাইমটা আরও বেশি সেভ হবে। এটা নাহলে করতে গেলে 2 মিনিট লাগবে, 2-2.5 মিনিটের বেশি লাগবে, বুঝতে পারছো? আমি এটা কিন্তু বললাম, এটা কিন্তু বোঝার মতো না আর কি, বাট জাস্ট তোমার দেখাইছি আর কি, যারা দেখতে চাও তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। ওকে, ক্লিয়ার? লাস্টে কিন্তু আজকে রেজাল্ট আছে, ঠিক আছে? ওকে, 3টি কৃষ্ণবিবাহ ঘটনা কিন্তু 42 এটা করবা। HW করাইছি, এটা করাইছি না? HW নক্ষত্রের মধ্যবর্তী স্থানে কোনটা থাকে, এটাও কি, এটাও HW, সেম। আবার দিছে, দেখছো আর পায় না, ইয়া পাইতেছিল না। ক্লিয়ার? তাহলে HW এটা কিন্তু করাইছি, এটা সেম জিনিস আসছে বারবার। ক্লিয়ার? শেষ? ঠিকটা দিবা, মানে যেটাই হোক তুমি ঠিকটা দিবা সবসময়। ঠিক আছে, তাহলে হচ্ছে আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমাদের হচ্ছে আজকের জ্যোতির্বিজ্ঞান ক্লাস শেষ, ঠিক আছে? রিপিট প্রশ্নই বারবার হচ্ছে দিছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সমস্যা হলে অবশ্যই জানাবা, সমস্যা নেই কোনো। আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানে হচ্ছে শেষ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে তোমরা জাস্ট নর্মালি একটু দেখো আর কি, আমি জাস্ট তোমাদের ইস্যুগুলা বলি। দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি তুমি দেখো যে কোনগুলো হচ্ছে দেখে আসছি অলরেডি, তোমার হচ্ছে নোটে চাই, দাঁড়াও। দেখো তুমি হচ্ছে এইখানে আমরা কতগুলো হচ্ছে ইয়া কিন্তু করে ফেলছি, বাট সবচেয়ে বড় সুবিধা কোনটা বলো তো, আমরা একদম ফার্স্টেই যখন দেখে ফেলছি না, আমরা যখন ফার্স্টেই দেখে ফেলছি না এই স্লাইডগুলো, তখনই কিন্তু আমাদের কি হয়েছে, তখনই কিন্তু আমাদের মোটামুটি একটা বেসিক যে আইডিয়া যে কিভাবে তুমি এটা সলভ করবা, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা তোমাদের জন্য আরও বেশি ইজিয়ার হয়ে গেছে, রাইট? সো এইটা একবার দেখবা, পরের ক্ষেত্রে আমরা যখন মৌলিক কণাগুলো পড়াইছিলাম, মৌলিক কণাগুলো কিন্তু তোমাদের কাছে ওইখানে ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমাদের এইখানেই এন্ড। আর লাস্ট ওয়ান, তোমরা হচ্ছে আমি এটা ইয়া করে দিচ্ছি, তারপর তোমাদের হচ্ছে রেজাল্টটা আমি দিয়ে দিব না, ঠিক আছে? আরেকটা লাইভে এসে তোমাদের রেজাল্টটা দিয়ে দিব না, আজকের ক্লাস শেষ এটার। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কোনো প্রবলেম হলে জানাও। আর এইটার আর হচ্ছে ভেক্টরের যে স্কিল ড্রিলটা একসাথে হবে, কারণ ভেক্টরটা হচ্ছে ঠিক 29 তারিখ, এই চ্যাপ্টারটা ছোটো, এটার জন্য আলাদা স্কিল ড্রিল দরকার নেই, প্রেশার নাও, প্রেশার নিয়ে হচ্ছে আস্তে আস্তে হবে, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকো।